হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো ইতিমধ্যে জানতে পারছো যে আহ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন পরীক্ষা কবে সেটা দিয়ে দিছে। তো প্রথম পরীক্ষা যেটা সেটা শুরু হবে 18 তারিখ থেকে, যেটা ইতিমধ্যে তোমরা জানতে পারছো। কিন্তু আমরা আশা করছিলাম যে সি ইউনিট বি ইউনিটের পরীক্ষা পরে হবে, এ ইউনিট ডি ইউনিটের পরীক্ষা আগে হবে, প্রতি বছর যেমন হয়। কিন্তু এই বছর প্রথমবারের মতো আর কি সিস্টেমটা একটু চেঞ্জ করছে তারা। ভাই একটা একটা কোয়েশ্চেন ছিল। তো প্রথমে প্রথমে হচ্ছে আমরা আগে যে কবে কোন পরীক্ষা সেটা আলাপ করব, যে কবে কোন পরীক্ষা এবং সেই অনুযায়ী তোমরা যাতে প্রস্তুতিটা নিতে পারো। আর দিয়ে দিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক্সাম শিডিউল, তো সেটা অনুযায়ী আর কি আমরা প্রিপারেশনটা যাতে তোমরা ভালোভাবে নিতে পারো, সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম টার্গেট থাকবে। দেন হচ্ছে আমরা শুরু করি যে কবে কোন পরীক্ষা। তো প্রথম পরীক্ষা তোমাদের যেটা দেওয়া হয়েছে সেটা যদি দেখো তোমরা যে তোমাদের এক্সামের রোল এখন অনেকে পাও নাই, কিন্তু ইতিমধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে। আর অনেকে পেয়ে গেছে অলরেডি। তো তো সেটা অনুযায়ী তোমাদের প্রথম পরীক্ষা যেটা 18 তারিখ হবে, এই জুন মাসেরই রবিবার। প্রথম পরীক্ষা হচ্ছে সি ইউনিট, সি 1 ইউনিট আর আইবিএজেও। ঠিক আছে, ছাত্র ছাত্রী একসাথেই পরীক্ষা হবে রোল অনুযায়ী। ঠিক আছে, এই রোল থেকে এই রোল 9টা থেকে 10টা, এই রোল থেকে এই রোল 11টা, 10টা 25 থেকে 11টা 25। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষা তোমাদের 1 ঘন্টা, তার মধ্যে 5 মিনিট হচ্ছে ফর্ম ফিল আপ করার, মানে তোমাদের যেই নাম্বার থাকবে রোল টোল এগুলো ফিল আপ করার জন্য। আর বাকি 55 মিনিট হচ্ছে তোমার মেইন পরীক্ষা। ঠিক আছে, তার মানে 80 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের নেগেটিভ মার্ক কত এটা তোমরা জানো, 0.20। খুবই গুরুত্বপূর্ণ আর কি। দেন বি ইউনিটের যদি তোমরা জানতে চাও, বি ইউনিটের পরীক্ষা হচ্ছে 19 তারিখে, সাথে ইউনিটের পরীক্ষাটা তোমার 19 তারিখে একদিনেই হয়ে যাবে। ঠিক আছে, রোল গুলো দিয়ে দিছে, এত থেকে এত, এত থেকে এত, সময়গুলো দিয়ে দিছে। ঠিক আছে, কম শিফটের মধ্যে আর কি পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে দেখতেছো। যে বি ইউনিটে কয়টা শিফট করা হয়েছে দেখো, যে ছাত্রী আর ছাত্র আলাদা পরীক্ষা এখানে। ঠিক আছে, বি ইউনিটের ক্ষেত্রে। সি ইউনিটের ক্ষেত্রেও দেখো ছাত্রী আর ছাত্র আলাদা পরীক্ষা হচ্ছে। এবার একটু সিস্টেমটা অন্যরকম করছে আর কি, প্রতি বছরের মতো করে নাই। শিফট ওয়াইজ দেখছো আলাদা আলাদা করছে, কিন্তু শুধুমাত্র ছাত্রীদের পরীক্ষা, শুধুমাত্র ছাত্রদের পরীক্ষা। তোমরা কি এই বিষয়টা খেয়াল করছো? জি ভাইয়া। হ্যাঁ, এটা এবার জিনিসটা আমার একটু ছাত্রছাত্রী আর দরকার কি এই ইউনিটটা আলাদা, শুধুমাত্র সি আইবিএ আর সি 1 হচ্ছে একসাথে পরীক্ষা হবে, কিন্তু বাকিগুলো আলাদা আলাদা পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, সময়ও দিয়ে দিছে। ইউনিটের ক্ষেত্রেও তোমার ছাত্রছাত্রী আলাদা সময় হচ্ছে, ইউনিটের শিফটটা হচ্ছে মেনলি বিকালে 3টা থেকে 4টা 15, আর একটা হচ্ছে 4টা 40 থেকে 5টা 40। মাঝখানে হচ্ছে আধা ঘন্টার গ্যাপ, একটা পরীক্ষার পর আধা ঘন্টা গ্যাপ। আর কোন কোন পরীক্ষার পর 25 মিনিট গ্যাপ, এক এক সময় এক একটা, যখন যেটা কমফোর্টেবল আর কি টিচাররা, সেটা আর কি করা হয়েছে। আর দেন তোমরা যদি এ ইউনিটের ক্ষেত্রে দেখতে চাও, এ ইউনিটেও ছাত্রী আলাদা ছাত্র আলাদা। তো এ ইউনিটের ক্ষেত্রেও আর সেখানে পরীক্ষা হচ্ছে 20 তারিখে এ ইউনিটের। শুধুমাত্র এ ইউনিটের একদিনে পরীক্ষা, এক ইউনিটের একদিনে। ঠিক আছে, এতক্ষণ আমরা এটা দেখিনি, কিন্তু 20 তারিখে এ ইউনিটের পরীক্ষা, যেহেতু বিশাল অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেয় আর কি। ডি ইউনিটের ক্ষেত্রে 21 তারিখ, এটাও সেম, একদিনেই পরীক্ষা। ঠিক আছে, আবার ডি ইউনিটের পরীক্ষা দেখো, ডি ইউনিটে এত বেশি ফর্ম ফিল আপ করা হয়েছে যে একদিন তো ফুল নিছেই। দেন 22 তারিখেও আর কি ডি ইউনিটের থেকে নিবে, এবং 22 তারিখে তোমার পরীক্ষা দিবে। আর এদের অনেক সুবিধা হবে। এরা হচ্ছে মনে করো প্রথম দিন যারা যারা পরীক্ষা দিবে, তাদের বন্ধু বান্ধব থাকে না, তাদের সাথে জিজ্ঞেস করবে যে কোন টপিকে পরীক্ষা হয়েছে। ঠিক আছে, মানে কোন কোন কোশ্চেন আসছিল, ওই সিমিলার টাইপের টপিকই থাকে। তো এদের এদের ক্ষেত্রে আর কি যারা সেকেন্ড দিন পরীক্ষা দিবে তাদের একটু সুবিধা। ডি ইউনিটের ক্ষেত্রে প্রত্যেকটা শিফট ওয়াইজও তাই। ঠিক আছে, তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু কানেকশন রাখবা, যারা আর কি তোমাদের সঠিক ইনফরমেশন দিবে, যে প্রথম শিফটে সেকেন্ড শিফটে কি কি আসতেছে। ঠিক আছে, লাস্ট শিফটেও ওই সিমিলার প্যাটার্নে আসে। তো একটু যদি জানতে পারো যে কোন শিফটে কোনটা পরীক্ষা হচ্ছে, তাহলে পরের শিফট গুলাতে তোমরা তোমাদের নিজেদের ভাগ্য বদলাতে সক্ষম হতেও পারো। ঠিক আছে, তাহলে মানে 22 তারিখে তোমাদের ডি ইউনিটের পরীক্ষা, এবং পরীক্ষা শেষ দেখো 21 এবং 22 2 দিন মিলে
ডি ইউনিটের পরীক্ষা। ডি ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ। আর পরে হচ্ছে C1 ইউনিটের জন্য যে ব্যবহারিক মানে নাটক আর হচ্ছে চারুকলা, সেটার জন্য সেটা হচ্ছে 23 থেকে 25 তারিখের মধ্যে। এই প্রথম দিনে তোমাদের পরীক্ষা হবে, তো তো 18 তারিখে দেন হচ্ছে এই C1 হচ্ছে 1200 জন টিকাবে। ঠিক আছে, তোমরা যারা যারা ফর্ম সবাই পরীক্ষা দিবা টিকবে এখানে, টিকার পর ভালো লাগবে আর কি। তো 1200 জন তোমরা টিকবা। দেন 5-7 দিন, 18 থেকে 23, 5 দিন অথবা 25, 7 দিন, এই কয়দিন হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে পারবা। দেন পরীক্ষাটা দিবা, ভাইবা। ভাইবা না তো প্র্যাকটিক্যাল পরীক্ষা। ঠিক আছে, একটা লুঙ্গি পরা একটা লোককে দাঁড়া করা দেয়, তার হচ্ছে চারুকলায় আর কি একটা লুঙ্গি পরা একজন ভাইকে দাঁড়া করা দেয়, তার ফিগার রাখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে, চালু করার ক্ষেত্রে। নাটকের ক্ষেত্রে হচ্ছে নাচ গান যে কোনো কিছু তুমি দেখাইতে পারো, মেইনলি তোমার অ্যাটিটিউড দেখে আর কি C1 এর ক্ষেত্রে। যে C1 এর ক্ষেত্রে আর কি মেইনলি অ্যাটিটিউড দেখে যে তুমি পশ কিনা, তোমাকে দিয়ে কিছু হবে কিনা, তাহলে তুমি নাটকে টিকবা। ওকে, তো 25 তারিখ রোববার এটা হচ্ছে হবে। তো নাটকের ক্ষেত্রে আর কি আমরা চেষ্টা করব যাতে এই প্র্যাকটিস গুলো তোমরা করতে পারো আমাদের মাধ্যমে। C1 টেকার পর দেন আমাদের জানাবা, দেন আমরা হেল্প করবো ইনশাল্লাহ। তো সেটাই বলছে আর কি। একই সময় ভাইবা অনুষ্ঠিত হবে, লিখিত আবেদন করতে হবে। আর এই কয়েকটা নিয়ম এটা তোমাদের জানতে হবে, যে বৃত্ত কিন্তু তোমাদের কালো বল পেন দ্বারা ভরতে হবে, তোমরা অন্য নীল কালি এসব নেওয়া যাবে না। তবে ওয়েমার শিট ভাঁজ টাচ করা যাবে না, কাটাকাটি করা যাবে না, দাগ দেওয়া যাবে না। ঠিক আছে, কট জায়গায় খ লেখছে ওইটা কাটাকাটি করলা, এসব করা যাবে না। ঠিক আছে, ভর্তির রোল নাম্বারটা সুন্দরভাবে লিখতে হবে, শিফটটা ঠিক মতো লিখতে হবে। তবে প্রশ্নপত্র যে সেট কোড দিবে ABC, সেটা দিতে ঠিক মতো লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে। ঠিক আছে, বাংলায় না কিন্তু। তারপর ওএমআর শিট, প্রশ্নপত্র, এটা পরিদর্শকের কাছে মানে পরীক্ষার হলে যিনি টিচার থাকবে তার কাছে দিতে হবে। আর টিচাররা কিন্তু অনেক রুড বিহেভ করে, ওরা ধরেই নেই যে হচ্ছে তোমরা চান্স পাবা না, এই জন্য তোমাদের কোনো পাত্তা দিবে না। ঠিক আছে, তো টিচারদের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে এই প্রবেশপত্র ডাউনলোড করবা আগেই, দেন ওটা হচ্ছে কালার প্রিন্ট করে নেবা। আর পরীক্ষার হলে অবশ্যই তোমরা 10 মিনিট আগে বসবা। আর যারা ঢাকা থেকে আসবা বা বিভিন্ন জায়গা থেকে, তারা অবশ্যই তোমরা হচ্ছে সকালে চলে যাবা। ঠিক আছে, সকাল 7:30টায় চলে যাবো, দেন ভার্সিটিতে বসে থাকলে সমস্যা নেই। কিন্তু আগে যাওয়া ভালো, পরে গেলে লস। তারপর কেন্দ্রে ব্যাগ ট্যাগ নিয়ে যেতে পারবা না, পরীক্ষার কেন্দ্রে বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিচ্ছু নিতে পারবা না। এগুলো কোথায় রাখতে পারবা? ফ্রিতে যদি রাখতে চাও, তাহলে তোমাদের প্রত্যেকটা জেলার জন্য এক একটা টেন্ট বসবে, সে জেলা সমিতির টেন্টে রাখতে পারো। অথবা ওইখানে বিভিন্ন দোকান মানে এইসব সংরক্ষণ করার আর কি দোকান থাকবে, সেগুলা দোকানে রাখতে পারো। কিন্তু সেগুলা দোকানে রাখলে কিন্তু অনেক টাকা লাগবে, 50, 100, 20, 50-100 রাখে মেনলি মনে হয়। তো টাকা বেশি লাগে যদি কারোর কাছে জমা রাখতে চাও আর কি। আর যদি ফ্রিতে রাখতে চাও, তাহলে বললাম জেলা সমিতির টেন্টে রাখতে পারো ফ্রিতে। তবে পরীক্ষার্থীর সাথে কোনো অন্য কেউ আর কি পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবে না, কিন্তু জাহাঙ্গীরনগরে ঢুকতে পারবে। ঠিক আছে, আর ফলাফল শেষ হওয়ার 7 দিনের মধ্যে হচ্ছে তোমার জানা যাবে, কিন্তু 7 দিন লাগে না আসলে। পরীক্ষার পরের দিনই তোমরা আশা করি জানতে পারবা রেজাল্ট তোমাদের। জাহাঙ্গীরনগরের রেজাল্ট খুবই দ্রুত দিয়ে দেয়। আর এখানে বলেও দিছে যে ঢাকা ইউনিভার্সিটি মানে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর আর কি 30 কিলোমিটার দূরে, তো তাদেরকে যানজট এইসবের জন্য আগানোর জন্য তোমার কি অনেক দ্রুত চলে আসতে হবে পরীক্ষা হলো। ঠিক আছে, তো সকাল সকাল চলে আসবে। আর বিশ্ববিদ্যালয়ের কোনো বাস তোমাদের জন্য দেওয়া হয়নি। ঠিক আছে, এটাই আর কি। তো পরীক্ষার রুটিন এটা নিয়ে তোমাদের আর কোনো কিছু জানার আছে? আমার আছে ভাই। বলো। ভাইয়া এটাই কি প্রথমবার যে মানে ফিমেল স্টুডেন্ট এক শিফটে মেল স্টুডেন্ট এক শিফটে হ্যাঁ, প্রথমবারের এটা তো মতো? জাহাঙ্গীরনগরের ইতিহাসে প্রথম। তাহলে ভাইয়া কম্পিটিশনটা কি ওই রকম ভাবেই হবে এখন? মেয়েদের ভাইয়া মেয়েদের আলাদা মেরিট মেরিট কি লিস্ট আরে মেরিট আলাদা না ভাইয়া? মেরিট তো ছেলে আলাদা, মেয়ে এটা তো জাস্ট পরীক্ষা আলাদা হচ্ছে। আগে তো ছেলে মেয়ে পরীক্ষা একসাথে হইতো, জাস্ট পরীক্ষাটা আলাদা হচ্ছে, কিন্তু মেরিট তো আলাদা আগে থেকেই ছিল। ছেলেদের এই যে আলাদা, মেয়েদের বৈষম্য আলাদা। এড়ানোর জন্য হচ্ছে আপনার দুই শিফট মেয়েদের সিস্টেম করছে। 50%, ছেলেদের 50%। ঠিক আছে, ছেলে মেয়ে সমান জাহাঙ্গীরনগরে। ভাই আগে কখনো এরকম হয়েছে একদিনে 2 ইউনিট বা 3 ইউনিটের পরীক্ষা?
ডি ইউনিটেরটা প্রতি বছরই 2 দিন লাগে। ডি ইউনিট মেডিকেলে সবাই এসে পড়ে তো, ডি ইউনিটে ফর্ম আর ফর্ম, আর ম্যাথ নাই, এই জন্য সব মুখস্থ বিদ্যা যারা আছে সবাই লাফায় পড়ে যে ডি ইউনিট পরীক্ষা দিয়েছে। আর সাবজেক্ট ভালো ভালো তো, যে যে সাবজেক্ট ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ভাইয়া ডি বায়োকেমিস্ট্রি। ইউনিটে কত পাইলে সেভ আজকে একটা থাকতে ভিডিও পারে? বানাইছি, দেখো তোমরা। ওকে, আর কোনো কোশ্চেন আছে রুটিন নিয়ে? হ্যাঁ ভাইয়া, একটা ভাইয়া আসলাম। ইউটিউবে ও, নোটিফিকেশন তো আসে নাই, এটা কি আপলোড দিয়ে দিছেন? আসছে হ্যাঁ, তো। কই আসছে? আসবে না কেন যদি আপলোড তো দেওয়া আমারও শেষ। সাবস্ক্রাইব করা আছে তো ভাইয়া, বাট আসে নাই। কি বলো, আর ক্লাসটা শুরু আসার করেন। কথা। আমিও পাই ভাইয়া নাই। এটা একটু গ্রুপে দেওয়া যাবে না? কোনটা? আজকে যেটা দিছেন আর কি। না না, আসছে তো 27 মিনিট আগে। হুম, ওকে। আর এখানে ভাইয়া, দেখি না গ্রুপটা তাহলে একটু কেউ রুটিন দিও তো ভাইয়া। সম্বন্ধে। আশা করি আর তোমাদের কোনো কিছু জানার নাই। ভাইয়া একটা প্রশ্ন করতে পারবো? ওকে, করো। ভাইয়া C1 এর অ্যাপ্লাই কি আলাদা পাবে নাকি কিভাবে এটা? এটা কিভাবে ছিল এটা আমি জানতাম না। C1 এর এখন আর অ্যাপ্লাই করার সুযোগ নেই, আমি জানি না কি করবার, সি সুযোগ আর চলে সি গেছে। ওয়ান আলাদা না ভাইয়া? সি আলাদা হ্যাঁ হয়েছে। আলাদা তো, কিন্তু ফর্ম তোলার তো টাইম শেষ, এখন আর জানি না, লাভ নেই। ওকে, আজকে আসছে আমাদের মেইন টপিক, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটে যে জিকে গুলা মেইনলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট জিকে, এইটার টপিক গুলো হচ্ছে আজকে আমরা মেইনলি আলোচনা করব। যে লাস্ট 2 বছর থেকে প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, বিষয়ভিত্তিক জিকে তো আসবেই সাথে। তো জাহাঙ্গীরনগর সি ইউনিটের জিকে তোমার মেইনলি কয়টা সাবজেক্টের উপর হবে? একটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস, ভাইয়া 6টা। ভাইয়া হিস্ট্রি, প্রত্নতত্ত্ব ছয়টা তো, ভাইয়া। হ্যাঁ প্রত্নতত্ত্ব তো ভাইয়া কিছুই পাই না। হ্যাঁ, এখানে তো আর ক্লাসে তো ভাইয়া করার নেই। দশম ক্লাসটা বুঝি না, ওই যে ভাই একটা শীট দিছে কিন্তু কিছুই বুঝতেছি না। ভাইয়া ভাইয়া দর্শনের দর্শনের একটা শীটের ক্লাস মধ্যে নেই। আইকিউ এর মতো কি কি জানা আছে, ওগুলো কি পড়তে হবে? আইকিউর মতো আসে আর কি কয়েকটা প্রশ্ন, প্রত্যত্ত বার হচ্ছে আর্কিওলজি। ভাইয়া মানে ফিলোসফির দর্শনের জন্য শীট কি কি ম্যাথ পুরাটাই পড়বো প্র্যাকটিস ভাইয়া? করতে হবে? ইতিহাস, ফিলোসফির জন্য এগুলো কি ভাই ম্যাথ সবকটা প্র্যাকটিস ক্লাসই করতে হবে? তোমাদের ইউটিউবে কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা ভাইয়া যদি না খুঁজে প্রত্নতত্ত্বের পাও। ক্লাস অনেক খুঁজছি ভাইয়া, আপনি যদি একটু আছে লিঙ্কটা আছে, শেয়ার দিতেন আরে তাহলে ভালো হতো। আর্কিওলজি বলে সার্চ দিও, প্রত্নতত্ত্ব লেখা সার্চ দিবা, লিখবা সাথে কিং ফাইম। যে কোনো হ্যাঁ ক্লাস সার্চ এটাই দিলে লিখছি। সাথে আমার না কিং ফাইম লিখতে হবে, তাছাড়া তো আসবে না। হ্যাঁ সার্চ ভাইয়া দেওয়া এটাই শিখতে দিচ্ছি। হবে তোমাদের আগে, ইউটিউব কেমনে চালাই এটা আগে শিখবা, হোয়াটসঅ্যাপ কেমনে চালাই এগুলো আগে শিখবা, দেন হচ্ছে কিং পড়াশোনা কিং করবা। দিয়ে দিবা ইউটিউবে তাহলে কোনো কাজে আপনার আসবে। ইয়ে কিং ফাইম নাম তো কিংস লাগবে। ফাইম দিয়ে দিচ্ছি, কিংস ফাইম না ভাইয়া আসবে, একটু। আসবে না কেন আন্দাজে, অবশ্যই আসবে। ভাইয়া একটু লিঙ্কটা শেয়ার দিয়েন আপনি, তাহলে ভালো হতো। আমি পাই না। আপনি জয়েন আচ্ছা, তুমি কবে পাও না আসবেন? কেন? গিয়ে লাস্ট 10 মাসের ক্লাস দেখলে এই ক্লাসগুলো পাওয়া যায়। হ্যাঁ, লাস্ট 11 মাসের। ওটা তো একটা ফুল লিংক করেই দেওয়া আছে, একটা বড় মেসেজ করে। আরে কিং ফাহিম ভাইয়ার মানে কিং ফাহিম এটা লিখতে হবে লাস্টে, বুঝছো না? এটা না লিখলে কোন ইউটিউবারের ভিডিও চাচ্ছ? তো আসতে হবে। তো প্রত্নতত্ত্বের ক্লাসও ইউটিউবে আছে অলরেডি আমার চ্যানেলে, যেটা বললাম তোমাদের। ভাইয়া ক্লাস তো রেকর্ডিং থাকবে তাই না? হ্যাঁ, এটা কি দর্শনের পরে- জিকেও আছে, এই যে দেখো তোমরা, তোমরা যে ভাইয়া খুঁজে এটা পাও কি না। তাহলে ইউটিউবে আপলোড দেওয়া হবে? দর্শন এই একটা দেখো পাইছি। সার্চ দিছি কি প্রত্নতত্ত্ব কিং ফাইম, এই যে দেখো চলে আসছে। এই যে দর্শনের কঠিন জিকে এক ক্লাসে শেষ, 11 মাস আগের ক্লাস, তোমাদের এই জন্য ভাইয়া এই বলছি যে ক্লাসটা কি 11 মাসের। ইউটিউবে তারপরে যে আপলোড দেওয়া হবে? প্রত্নতত্ত্ব, জাবের বি ইউনিটের ম্যাথের 2 টপিক, সি ইউনিটের প্রত্নতত্ত্ব সাধারণ জ্ঞান ক্লাস, ঠিক আছে? এগুলো সব ভাইয়া এটা লিঙ্কটা দেওয়াই দেন, আছে, লিঙ্কটা দেন সব ভাইয়া, 11 মাসের আগের। তো এটা তোমাদের, লিঙ্কটা দেন। আচ্ছা এটা প্রত্নতত্ত্বর। প্রত্নতত্ত্বের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বাকি তোমরা ভাইয়ার সার্চ হেডলাইন দিয়ে গুলা খুঁজে নিও আর কি। অনেক ইন্টারেস্টিং, একদিনেই শেষ। হ্যাঁ, একদিনেই তো শেষ করছি এক ক্লাসে। তো ভাইয়া ফিলোসফিতে কি ম্যাথ কেমন আসে? 2-1টা, ম্যাথ না তো ওগুলো। তো প্রত্নতত্ত্ব, তারপর কি বললাম, দর্শন, ফিলোসফি, ঠিক আছে। তারপর কি, আয়ার। আন্তর্জাতিক সম্পর্ক। হ্যাঁ আইআর এর ক্লাসও অনেকে খুঁজতেছো, পাও নাই।
তো আইআর এর ক্লাস লেখা আছে ইন্টারন্যাশনাল রিলেশনস, ঠিক আছে? তোমরা সার্চ দিবা যে ইন্টারন্যাশনাল রিলেশনস, তাহলে দেখবে যে চলে আসবে। তা ওইটা তোমার বাস্তবে ইন্টারন্যাশনাল টাইপের একটা ছবি দিছিলাম। এটা হচ্ছে আমারই ঢাকা 5 স্টার আছে না ঢাকার, গুলশান 2 অবস্থিত। তো ওইখানে গিয়ে এই ছবি তুলছি সুইমিং পুলে, দেখা বাহ যায়। ভাইয়া, আপনি ওইখানে যে ভিডিও বানাইছেন। আমি তো ঠিক বাংলাদেশের আছে ভাইয়া, 5 স্টার প্রায় পারফেক্ট লাগতেছে ভাইয়া। 7টা 5 স্টারে গেছিলাম এখন বাহ পর্যন্ত। ঘুরছি বাংলাদেশে কি কি যা যা করা সব করা শেষ, সব জায়গায় যাওয়া শেষ। তো ভাই এটা এটা দেখেই তো বোঝা কিন্তু- যাচ্ছে ইন্টারন্যাশনাল জিনিস, তাই না? তো এটা জি হচ্ছে ভাই, ইন্টারন্যাশনাল একবারে জিকে মানে perfect। আইআর। একদম ভাই, আমাদের ফাহিম ভাই এখন ইন্টারন্যাশনাল জিনিস হয়ে গেছে। ওকে, আইআর ইন্টারন্যাশনাল জিনিস, এটা আবার কি? তো ইন্টারন্যাশনাল জিনিস বা আন্তর্জাতিক সম্পর্ক যেটা বললাম, আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক আছে? জি ভাই। তারপর কি আর? জার্নালিজম। বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য। হ্যাঁ, এই- জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, জেএমএস এভাবে লেখে আর কি জাহাঙ্গীরনগরে, ঠিক আছে? সহজ জার্নালিজম, এটা কিছু 2-3 দিন আগেই তো আপলোড দিছি এটা। জার্নালিজম এই ক্লাসটা আগে দেয়নি, এই বছর দিছি। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ। তারপর কি? বঙ্গবন্ধু তুলনামূলক হ্যাঁ, সাহিত্য। বিসিএলসি। বিআইসিএলসি এটাও তোমার কিছুদিন আগে আপলোড দিছি। মানে ঠিক ভাইয়া আছে? বঙ্গবন্ধু নিয়েও একটা সাবজেক্ট বানায় ফেলছে। না, এটা বঙ্গবন্ধু নিয়ে না সাবজেক্ট, এটা মেনলি তুলনামূলক সাহিত্য নিয়ে, কিন্তু ভাই নাম এখানে কি বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু আসবে, মানে এখান থেকে মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন? মেনলি বঙ্গবন্ধু নিয়ে আসবে, প্রায় 5টার মতো কোশ্চেন। তাহলে ভাইয়া ইতিহাসের ভিতরে কি মুক্তিযুদ্ধটা পড়তেছে? না না ভাইয়া, একটা পিডিএফ দিছিল বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য, তুমি তো এখানে পড়াশোনাই অনেক করো না, এমসিকিউ পাবা। আন্দাজে কোশ্চেন করতেছো। এগুলো তো হ্যাঁ, কবে ভাইয়া দেওয়া ওই যে শেষ, এখনো বঙ্গবন্ধুর পড়োই একটা নাই। শীট দিছিলেন না, আবার ওইটা কমপ্লিট করলেই তো আবার হয়ে হচ্ছে যাবে চান্স ভাইয়া। পাওয়ার ইচ্ছা করতেছো না? শীত ভাইয়া তোমাদের খাওয়াই ভাইয়া দিছি আমি, ঠিক আছে? ভাইয়া এগুলো শীত। শুনেন না, বঙ্গবন্ধু হুম, তুলনামূলক সাহিত্যের একটা পিডিএফ দিছিলেন, যে ওইখানেই তো মনে হয় ভাই অনেকগুলো কোয়েশ্চেন ছিল, মানে অনেক হ্যাঁ অনেক হ্যাঁ, এমসিকিউ ছিল, ওইটা করলেই হয়ে যাবে। ওইটাই তো বললেন, তো ভাইয়া ওটাই তো বলছে এটা বলতেছি। করলেন। আমি ওটা পড়েছি, ওটা পড়া শেষ। তাই এটা আবার অনেকে তা কোশ্চেন আবার কি করতেছে, জিজ্ঞেস অবাক করতেছে? লাগতেছে। এই যে এগুলা শীট এখন এগুলো এইভাবে সেল করতেছে আর কি। বাংলা ইংলিশ জিকে বি ইউনিটের ক্ষেত্রে 2500, আর বাংলা ইংলিশ জিকে মানে সাবজেক্টিভ জিকে, এটা এগুলো তো তোমাদের তো দেওয়া শেষ, ঠিক আছে? ভাইয়া পিডিএফ আরেকবার দেওয়া যাবে গ্রুপে? তারপর আগে সময় কি আমার কি অনেক সময় নাকি? আমি আর দিতে পারবো না, তো অন্য ভাই আমি বন্ধু পাইনি বান্ধব তো, আমি নতুন বানায় ভর্তি নিয়ে হয়েছি আনো। ভাই। আমার কাছে চাইও তাহলে, অথবা ফ্রেন্ডদের কাছে চাও, গ্রুপে অনেকে আছে না। এখানে তো কাউকে চিনি না ভাই। চেনার দরকার কি? কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে না? তুমি বাচ্চা, ওইটাই এখনকার তো যুগে পাইনি ভাই। সবই কমিউনিকেশন স্কিল সব, ঠিক আছে? গ্রুপে মেসেজ দিবা, পরে একজন রিপ্লাই দিবে, ওর সাথে তো পার্সোনালি চ্যাট করবা, আস্তে আস্তে দেখবে যে ফ্রেন্ডশিপ হয়ে যাবে, ওর থেকে হেল্প নিতে পারবা। আর লাগবে তো এমনি তো, ওই যে চান্সের ক্ষেত্রে লাগবে না, বললাম তো তোমাদের যে এক একজনের এক এক শিফটে পরীক্ষা, তো যে ফার্স্ট শিফটে পরীক্ষা দিবে তার থেকে তো জানা দরকার আছে যে হচ্ছে কোন কোনগুলো আসছে, পরে ওই ভাইয়া টপিক গুলো একটু ছেলেদের তো পড়ে যাবা, সুবিধা, কারণ মেয়েদের আগে এক্সাম হবে, পরে মেয়েদের ওগুলো হচ্ছে সুবিধা পড়ে হবে। যাবা, দেন সেকেন্ড শিফটে ভাইয়া দিবা। আর সবচেয়ে আমাদের ভালো গ্রুপে হচ্ছে মেয়েরা মেয়েরা অনেক মেয়েদেরকে উপকার করবে দিবে না। আমাদের। ছেলে আর মেয়েদের এইটা ফ্রেন্ডশিপালি বেস্ট হয়, কারণ হচ্ছে ছেলেদের রেজাল্ট আলাদা, মেয়েদের রেজাল্ট আলাদা, ঠিক আছে? এই যে এরকম করতে করতে তো আমার অনেক স্টুডেন্ট প্রেমও করছে গত বছর, যা দেখলাম যে হচ্ছে একজন হচ্ছে ভালো বিউপিতে ছিল টিকছে, ভাইয়া। আর আরেকজন হচ্ছে জাহাঙ্গীরনগরে, ঠিক আছে? এখন ছেলেটা বিউপিতে, মেয়েটা হচ্ছে জাহাঙ্গীরনগরে, ইউপি প্লাস জেইউ, ঠিক বাহ। আছে? মানে আমার ব্যাচ থেকে ওরা এরকম অনেক আছে আরো, কিন্তু একটা আর কি বললাম তোমার। বাহ, জিনিসটা কিং ফাহিম ভাইয়া পর্যন্ত চলে আসছে। না, আমি ভাইয়া জানতে ক্লাসটা পারছি আর শুরু কি, করবেন? যেহেতু জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি, তো পরে জি ভাইয়া। বিভিন্ন সোর্সের মাধ্যমে আর কি পরে জানলাম, পরে ওর একটু মজাও নিছি। বাহ, ফাহিম ভাই সোর্স লাগিয়ে রাখছে গ্রুপের মধ্যে। ওয়াও। তো এটা হচ্ছে ব্যাপার। ফাহিম ভাইয়া স্টুডেন্ট, বুঝো নাই? তো তো 6টা সাবজেক্ট থেকে তোমার বিভিন্ন, যেটা বললাম যে চান্স আসবে, তো মেইনলি কোন কোন টপিক গুলো আসছে, আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কোন কোন টপিক গুলো ভাইয়া আপনি যে এই গত বছর। 6টা শীট দিছেন, এগুলা পুরাটা মুখস্থ করলে এর মধ্যে দিয়েই তো কমন পড়ে যাবে না? শুধু 6টা শিট পড়লে হবে না, বিআইসিএলসি এর শিটটা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে আই ইউনিট নামে, ঠিক আছে?
জি তোমরা ভাইয়া অনেকে খুঁজে পাও না আর কি, মানে পড়োই না তো, শীটটা খুললেও দেখো না যে আছে কি, পড়ছি কোশ্চেন করে এখানে অনেকে কোশ্চেন করে আর কি, রাগ ওঠে তখন আমার। আর আর C1 এর শীট গুলো দুইটাই পড়তে হবে, চারুকলা আর হচ্ছে নাট্যতত্ত্ব যে শীট দুইটা দিছি না, জি ভাইয়া এই সি ইউনিটের জন্যই লাগবে, চারুকলা নাট্য দুইটাই লাগবে আর কি, ঠিক আছে, এই দুইটাই কমপ্লিট করতে হবে। ভাইয়া তো ক্লাস এই শেষে টোটাল তাহলে কয়টা শীট? 8টা। ওইটাও কি পড়া লাগবে? এই 8টা শীটই শেষ করতে হবে, কিছু করার নাই সি ইউনিটের ক্ষেত্রে। আর গত ভাই বছর ওই যে মজার BCS ব্যাপার যে আমার শীট গুলো থেকে কমন পড়ে গেছিল, আর অনেকে বলে যে ভাই শীট কি আপনার সব তো মনে হয় কপি পেস্ট, তাই আমি বলে আমার তো শীট আসলে আমি দাগাই আর কি, ঠিক আছে, শীট গুলা কালেক্টেড, আমার সব শীটই কালেক্টেড ম্যাক্সিমাম। আর যেগুলো একবার আমার নিজের, ওগুলো আমার পুরো লিখে দিই আমি, যেগুলো আমার sheet, আমি তোমাদের কিং বলে অফ দিই। জিকের পাওয়ার। এখন তো এত বড় বই বড় বড় বইগুলো তোমাদের দাগাই দিতেছি, ছোট করে দিছি, তাও ভালো লাগে না। ভাইয়া আপনি যে বিসিএস এর একটা বই দিয়েছিলেন ওইটাও কি সি ইউনিটের জন্য পড়া লাগবে? হ্যাঁ মান্নাদের বইটা অবশ্যই শেষ করবো এটা। অবশ্যই। এই যে গত বছর যেগুলো সহজ আসছে, মান্নাদের বই তো পুরোটা পড়তে হবে, ওখানে দাগানো টাগানো কোনো সিস্টেম নেই, মান্নাদের বই পুরোটা। এই যে গত বছর আসছে ইতিহাস থেকে তোমার, যে বঙ্গ শব্দের প্রথম উল্লেখ কোথায় দেখা যায়? চর্যাপদের ভাষায়, ঋগ্বেদের ঐতিহ্য, হ্যাঁ ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক। তারপরে যে 22টি ব্যঞ্জন বর্ণ প্রথম উদ্ভাবন করে কারা? ফিনিশীয়রা। আচ্ছা তোমাদের কারো কাছে কি লাস্ট 2012-13 থেকে কোশ্চেন আছে? কোশ্চেন ব্যাংক আছে 12-13 থেকে সি ইউনিটের? জি ভাইয়া হ্যাঁ যাদের আছে তারা 12-13 থেকে সব পড়ে ফেলো জিকে, ঠিক আছে, কমন পড়বে। 12 থেকে শুরু করবো। হ্যাঁ 12-13 থেকে শুরু করে সব পড়ে কমন পড়ে যাবে, নাইলে 7টা কমন পড়বে 12-13 থেকে কত ভাইয়া? একবারে 20-21 পুরোটা? 22-21 যত 21-22 পর্যন্ত, প্রায় আর 77 মতো কমন পড়ে সম্ভবত। মানে শুধু জিকে না, বাংলা ইংলিশ জিকে সব? ভাইয়া বাংলা ইংরেজি শুধু করতে হবে না? শুধু জিকে, বাংলা ইংরেজি কমন পড়ে না? আচ্ছা না ভাইয়া এই জিকে যে এই দুটো বললাম, এই দুটাই অনেক কয়টা দেখছি তো কোশ্চেন ব্যাংক সলভ করছি তো এই দুটাই প্রিভিয়াস। তারপরে যে দ্য রিপাবলিক, এটাও অনেকবার আসছে। দ্য রিপাবলিক বইটির লেখক কোন দার্শনিক? এটা হচ্ছে দর্শনের জিকে, ঠিক আছে। ভাইয়া 15 থেকে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংকে 15 থেকে 16 আছে ভাইয়া, 12-13 তো নাই এবার। তাহলে যাদের আছে তাদের থেকে নিতে পারো, আর না পাইলে থাক, সমস্যা নেই, অতটা ইম্পর্টেন্ট না। মানে আমার 2000 কোশ্চেন আছে না, ওইখানে জি এগুলো ভাইয়া। সবই আছে, এগুলো সবই মোটামুটি আচ্ছা আছে। তাইলে ওইটা পড়লে হবে না? হবে তো, জি ভাইয়া। জিকে তো অনেক ইজি, জাস্ট আমার শীট গুলো পড়লে কমন, হ্যাঁ ঠিক আছে। ভাইয়া বি ইউনিটের ক্ষেত্রে কি মানে 12-13 সাল থেকে জিকে? হুম রিসেন্ট কেমন আসবে? ভাইয়া সি ইউনিট এই যে গত বছর এটা রিসেন্ট আসছে, যে দৈর্ঘ্য বিবেচনায় বিশ্বে পদ্মা সেতুর অবস্থান কততম? 122 122তম, এটা হচ্ছে রিসেন্ট আসছে গত বছর, ঠিক আছে। তারপর 27 পেজের শীটটা, সেটাও পড়বা, যে যেমন গত বছর আসছে, যে বাংলাদেশের সাথে কোন দুটি দেশের স্থল সীমান্ত রয়েছে? ভারত পাকিস্তান, মালদ্বীপ ভুটান, নেপাল ভারত, ভারত মায়ানমার। মিয়ানমার। ভারত আর মায়ানমার। ভাইয়া আপনি একদম ফার্স্টে একটা রিসেন্ট জিকে শীট দিছিলেন, শুধু কি ওইটাই পড়ে যাব রিসেন্টের জন্য? হ্যাঁ ওইটাই এনাফ। এই যে ভাইয়া 2022 রিসেন্ট পরিবর্তন হয়েছে। রিসেন্ট হাইলাইটেড, ওইটাই এনাফ। এত কথা বলো কি না বললে বুঝি নাকি। আর তাছাড়া তোমাদের আরেকবার একটা ক্লাস নিবো এমনি তো। সি ইউনিটের জন্য কি বাজেটটা ইম্পর্টেন্ট? সি ইউনিটের জন্য তোমার বাজেট তেমন একটা ইম্পর্টেন্ট না। ইউনিটে আসবে কেন? হ্যাঁ বি ইউনিটে মাস্ট, বি ইউনিটে ইউনিট, লাগবে। ঠিক আছে। তবে জাহাঙ্গীরনগর থেকেও আসবে, যেমন এই যে দেখো মোস্ট কমন কোশ্চেন আসছে, যে সংসপ্তক ভাস্কর্যের ভাস্করকে? হামিদুর রহমান, হামিদুজ্জামান খান। না ভাইয়া হামিদুর রহমান। আরে না, হামিদুর রহমান কি? হামিদুজ্জামান খান তুমি তো পারোই না দেখা যায়। হামিদুজ্জামান খান। আর বলো যাচ্ছে ফাইম ভাইয়া কি পড়াইলো, বা ফাইম না কি পড়াইলো তো বলো না। ভাইয়া এটা কি যে বলো হবে আমি জানি না। অ্যানসার? হামিদুজ্জামান খান, হামিদুজ্জামান। ও তো পড়াশোনাই করো নাই, যারা হামিদুর রহমান বললো। তোমরা কিভাবে চান্সের আশা করতে পারো? রবিউল হক। পড়াশোনা ছাইড়া দাও, তোমাদের পড়াশোনা করে লাভ নেই, ওদের টাইম আসছে। ভাইয়া তারপরে যে পুরাণগুলা বাংলাদেশের দেখলেই হবে না? বাংলাদেশের সংবিধান গ্রন্থের প্রধান শিল্পী কে? কামরুল জয়নুল হাসান। আবেদিন, কামরুল হাসান, হাশেম খান, কাইয়ুম চৌধুরী। কে বলো? জয়নুল আবেদিন।
জয়নুল আবেদিন। না, জয়নুল আবেদিন তোমার হচ্ছে কি, কামরুল হাসান। কামরুল হাসান। না কামরুল হাসান তো তোমার পতাকা। ভাইয়া আর হাসিম সংবিধানের যে মেইন ডিজাইনার যেটা, সেটা হচ্ছে জয়নুল আবেদিন, কিন্তু তিনি মেইনলি ডিজাইন করে নাই। তিনি হচ্ছে একজনকে দিয়ে করাইছে, তার নাম হচ্ছে হাশেম খান। ঠিক আছে, মানে তার তত্ত্বাবধানে ছিল, হাশিম খান। হাশেম খানের তত্ত্বাবধানে ছিল কিন্তু না, সরি, জয়নুল আবেদিনের তত্ত্বাবধানে ছিল, কিন্তু উনি মানে সব কাজ তো নিজে করে না। যেমন আমারও অ্যাসিস্ট্যান্ট আছে, আমিও তো সব কাজ নিজে করি না, অ্যাসিস্ট্যান্ট দিয়ে করাই, ওরকম আর কি বিষয়টা, বুঝতে পারছো? তারপরে যে বঙ্গবন্ধু তুল্যমূলক সাহিত্য ও সংস্কৃতি থেকে আসছিল, যে চণ্ডীমঙ্গল কার লেখা? বিজয়গুপ্ত, মুকুন্দ রাম, ভারতচন্দ্র, রামনিধি গুপ্ত। দেখছো, এগুলো সব কিন্তু তোমার কি বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য থেকে আসছে। আর সাহিত্যের জন্য তোমাদের সাহিত্যের শীট দিছি কিনা, পড়ছো সবাই? ভাইয়া আরেকবার দিয়েন এটা। তো পাবলো পিকাসো, ঠিক আছে, এইটার জন্য আমার ফাইন আর্টস এর ক্লাসগুলো করতে হবে তোমার ইউটিউব থেকে, ঠিক আছে? ফাইন আর্টস আর হচ্ছে নাট্যতত্ত্ব, তাহলে ওখানে তোমার সুন্দরভাবে সবকিছু লেখছি আর কি ক্লাসে। তো পাবলো পিকাসো, তার বিখ্যাত চিত্রকর্মগুলো কি কি ছিল? স্পেনীয় চিত্রকর, গুয়েনিকা, দ্য লাস্ট সাপার। তারপর ফিনিশীয় লিপিচিত্র কোনটির পরিবর্তিত নাম? রোমান, লাতিন, মিশরীয়, হিব্রু? লাতিন। রোমান। ফিনিশীয় লিপিচিত্র, এটা তো তোমার লাতিন। 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 24 ব্যঞ্জন না 22 ব্যঞ্জন আবিষ্কার করছে ওরা। তারপরে যে তোমাদের চারুকলা থেকে আসছিল গত বছর, যে মসলিনের একটি শাখা হিসেবে আজও টিকে আছে কোন তাঁত শিল্পটি? টাঙ্গাইল শাড়ি, সিল্ক শাড়ি, গলদ শাড়ি, জামদানি শাড়ি? জামদানি। জামদানি শাড়ি। তারপর জার্নালিজম থেকে আসছিল যে পদ্মা সেতুর দুই প্রান্তের জেলা দুটি কি কি? মুন্সিগঞ্জ আর শরীয়তপুর। মুন্সিগঞ্জ আর শরীয়তপুর। সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলা। এত সহজ কোশ্চেন আসছিল গত বছর, আমি তো মাথায় নষ্ট হয়ে যেতেছে দেখা, পানির মতো কোশ্চেন আসছে। হ্যাঁ ভাইয়া, গত বছর পরীক্ষা দেইনি, ভূত করছি। Man is born free, but everywhere he is in chain. উক্তিটি কার? নেপোলিয়ন। না না, কিসের? না তো রুশো। এই যে গত বছর তোমার যে একটা আইকিউ আসছিল সি ইউনিটে, সে আইকিউটা একটু করো, দেখে কে পারবা। সাঁইত্রিশ, 34, 31, 28, এরপরে কত হবে? অপশন দিব? 25 ভাইয়া 25 কি ভাইয়া? না 25 না, আচ্ছা অপশন ভাইয়া দিয়ে 25 হবে। এ হচ্ছে 14, বি হচ্ছে তোমার কত 25, আচ্ছা সবাই 25 বলতেছে, সি হচ্ছে 15, হবে ভাইয়া। জি ভাইয়া 25 দিনে 28, 31 দিন, তারপর 3 করে বাড়ছে। আচ্ছা এটা কি হয়েছে বলো তো হিসাবটা? 3 করে কমতেছে তাই না? 37 থেকে 3 কম, 3 কম, 3 কম, পরেও 3 কমে হবে, অ্যান্সার কত? 25, অ্যান্সার বি। কিন্তু এই যে কোশ্চেন ব্যাংকে যে ইয়াটা দেওয়া আছে সেখানে অ্যান্সার ভুল আছে, এ দেওয়া, কিন্তু অ্যান্সার ভুল। তারপর কুষ্টিয়া ও যশোর, তারপর ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বঙ্গ। এটা তো ওই যে 315 পেজের শীটের প্রথম পেজেই তো আছে মনে হয়, তাই না? একদম প্রথম। তারপর কোনটি ঐতিহ্যবাহী বাংলা নাট্য মঞ্চ? বৃত্তাকার খেলা মঞ্চ, অ্যারেনা মঞ্চ, প্রোসেনিয়াম মঞ্চ, গ্রেকো রোমান মঞ্চ? প্রোসেনিয়াম। তারপরে যে সেলিম আল দিনের নাটক কোনটি? দেখছো সেলিম আল দিন থেকে কোশ্চেন আসবে আসবে আসবে। সেলিম আল দিনের তোমাদের শীট দিছি? জি ভাইয়া। জি ভাইয়া পাই। সেলিম আল দিন থেকে আসবে মাস্ট। তো তার শীট নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়, ওরা কদম আলী,
হরিণ, চিতাচিল, স্বর্ণবোয়াল। স্বর্ণবোয়াল। স্বর্ণবোয়াল, ঠিক রাঘবের আছে। স্বর্ণবোয়াল। তারপর যে হাঙ্গর নদী গ্রেনেড চলচ্চিত্রের নির্মাতার নাম কি? সেলিনা কাশি হোসেন। নজরুল ইসলাম। কাশী নজরুল ইসলাম। আর কাশী লেখক নজরুল হচ্ছে ইসলাম। তোমার সেলিনা হোসেন। সেলিনা হোসেন। সেলিনা হোসেন। হ্যাঁ, লেখক তো চাই নাই, কিন্তু চাইছি কি এখানে? ডিরেক্টর। হুম। পরিচালক। ভাই এগুলো কোথা থেকে পড়তেছেন? কোশ্চেন শীত ব্যাংক দিছে থেকে। তো ভাইয়ের Okay. সিটে এগুলো এগুলো। এগুলো কত সালে? এগুলো কোন সালের প্রশ্ন? গত বছরের। গত এইবারে মনে আসলে কোপ। বছরের। ইউনিটের কোশ্চেন গত 2 বছর থেকে সহজ আসতেছে। এই বছরে কি এরকম সহজে আসবে? হ্যাঁ, সহজে আসবে। আল্লাহ। বি ইউনিটের কোশ্চেন একটু হার্ড হয়। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করেন কে? অ্যালান অ্যালেন গিন্সবার্গ। হুম। বিউপিতে আসছিল। কোন একটা বাংলার ইউনিভার্সিটি। নবাবী শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয়? ইসলাম খান, শায়েস্তা খান, মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান। মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম নবাব হচ্ছে কে? বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। 40 থেকে 56। কোন গ্রিক দার্শনিক কোনো বই তো লেখেননি? আলীবর্দী। প্লেটো, এরিস্টটল, সক্রেটিস। 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 পদ্মা সেতুর দুই প্রান্ত কোন দুটি জেলায় অবস্থিত? শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? কিশোরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, সিলেট, সিলেট। সিলেট। কোন দেশের সমুদ্র বন্দর নেই? ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল। নেপাল ভাইয়া। বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট শপথ গ্রহণ করেন? স্পিকার নিকট। প্রধান স্পিকারের নিকট। প্রধান স্পিকারের নিকট। তারপর নাট্যকার সফোক্লিসের নাটক নয় কোনটি? ওরেস্তস, আস্তে গনে, রাজা আদিওপাস, ফিলোক্ট্রেসিস। ফার্স্ট এরটা। হ্যাঁ, ওইটা হবে না। ওরেস্টেস। এটা হচ্ছে তোমার সফোক্লিসের নাটক নয়। তারপর মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি? তপতি, সেনাপতি, টিনের তলোয়ার, শর্মিষ্ঠা। কোনটা হবে? শর্মিষ্ঠা। হ্যাঁ, শর্মিষ্ঠা হচ্ছে মধুসূদনের প্রথম নাটক। তো দেখতে পাচ্ছ যে গত বছর কোনগুলো চলে আসছিল? ইউনিটে আইকিউ আসবে? আসলে কয়টা আসতে পারে? না, একটা দুইটা, একটাই আসছে গত বছর। সি ইউনিটের দর্শন পার্টটা থেকে কয়টা কোশ্চেন হতে পারে? 6টা 7টা। সব কটা থেকে তো তোমার কয়টা করে হবে? 6 7 42, 7 নং 8টা হবে। যেহেতু দর্শনে 7টা কি তো তাহলে কত? 8 নং বা 8 নং না 6 আর 48। 6 আর 4 আসলে 8টা করে হবে হচ্ছে তোমার। হ্যাঁ, 8টা করে হবে তোমার উনি কি আরো অনেকগুলোতে। চারুকলা, তারপরে ওই যে নাটক তত্ত্ব এগুলো যে দাগাই দিয়েছেন শীটে, ওগুলো পড়লেই হবে? হ্যাঁ, ওগুলো তো মোস্ট কমন আর কি দাগানো, আর সবগুলো পড়লে সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা। তো মাচু পিচু তৈরি হয়েছিল কবে? মাচু পিচু খুব ইম্পর্টেন্ট। এটা কোন সভ্যতার বলো তো মাচু পিচু? ইনকা সভ্যতা। এই যে ঢাবি থেকে তোমার কোশ্চেন রিপিট আসছে, দেখো আবার তোরা মানুষ হয়, এটা ঢাবিতে আসছিল গত বছরের, গত বছর আগের বছর। আনাতাউর রহমান। হ্যাঁ, খান আতাউর রহমান। আর গত বছর আবার জাহাঙ্গীরনগর আসছিল, ঠিক আছে। তো তোমরা ঢাবির কোশ্চেন গুলো দেখতে পারো সি ইউনিটের জন্য। মাচু পিচু তৈরি হয়েছিল কবে? 2600 খ্রিস্টপূর্বে। ঢাবির ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক না? হ্যাঁ, ঢাবির ডি ইউনিট। এখন তো ডি আর বি মিলে একটা হয়েছে বি। মাচু পিচু তৈরি হয়েছিল কবে? 2600 খ্রিস্টপূর্বে, 1450 খ্রিস্টাব্দে, 600 খ্রিস্টাব্দে, 400 খ্রিস্টপূর্বে। কোনটা হবে? 2600 ভাই। না, 1450 খ্রিস্টাব্দে। মাচু পিচু কোন সভ্যতার অন্তর্ভুক্ত? ইনকা সভ্যতা। ইনকা। আর মায়া সভ্যতার অন্তর্ভুক্ত কোনটা? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার মহাসভ্যতা। হ্যাঁ, মেক্সিকো আর কি। হ্যাঁ। তারপর পরিবিবির সমাধি কোন আমলের কীর্তি? মুঘল মোগল। আমলের। তো শায়েস্তা খান থেকে সব পড়তে হবে, ঠিক আছে। তারপর মুঘল সুলতান আমল। আলাউদ্দিন হোসেন শাহ, ঠিক আছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ থেকে সব পড়তে হবে। আর মেইনলি তোমাদের কোনো কিছুই লাগবে না, জাস্ট ইউটিউব থেকে এখনো যারা করো নাই, লাস্ট বার বলতেছি, লাস্ট 11 মাসের ক্লাস সব করে ফেলো, ঠিক আছে। যেগুলো 1 ঘন্টার উপরে সেগুলাই ক্লাস। সব যদি করে ফেলতে পারো, তোমার চান্স আর আটকানোর মতো বাংলাদেশে কেউ নাই।
শেষ আমার কথা বলা, এবার তোমাদের ভাইয়া ইচ্ছে যুগ বাকিটা। ভাইয়া ভাইয়া জুবাইর লাস্ট জিকে বারের আর মতো ধর তোমার পিডিএফ জুবাইর গুলো আবার জিকে করতে হবে এত না জিকে টিকে এত কিছু কে লেগে, যেটা বলছো ভাইয়া? ওইটাই, এত কথা কেন? জাস্ট ক্লাসগুলো করলেও হবে, চান্স অন্য কিছু লাগবে না। ভাইয়া ক্লাসগুলো প্লাস লাস্ট বার পিডিএফ দেখবো না আপনার পিডিএফ তো দেয়া দেখবে, পিডিএফ? নাহলে বুঝবা কেমনে? আচ্ছা আচ্ছা হাসির কি আছে, এটা আমি ভাইয়া জাস্ট এবার একটু জিজ্ঞেস বি ইউনিট করছি নিয়ে ভাই। আলোচনা করেন ভাই। আচ্ছা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ, সমতট, সমতট সমতট নদীখাল, পুন্ড্র, কোনটা? সমতট সমতট সমতটের। বি সমস্ত ইউনিট একটু পরে যায়, আগে সি ইউনিট শেষ করে নিই ধরো। ওকে ভাই। তবে বাংলাদেশের যমুনা নদীর দৈর্ঘ্য কত? এটা কেন কোশ্চেন করছে? 4.8 কিলোমিটার। এটা না তো ভাইয়া যমুনা কোথায় সেতু বলে নাই তো, যমুনা নদীর নদীর দৈর্ঘ্য কেন জিজ্ঞেস করতে গেছে বুঝলাম না। তারপরে যে আন্তর্জাতিক সম্পর্ক থেকে কোশ্চেন, যে পিএলও কোন দেশের রাজনৈতিক সংগঠন? ফিলিপাইন, ফিলিস্তিন, কারেক্ট। তারপর ফিলিস্তিন বাংলাদেশের বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? 50টি না 39টি, ঠিক আছে। 39 তারপরে যে প্রণালী থেকে আসছে, এখন ঠিক তো আছে, 41 প্রণালী থেকে আসছে। জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? বা ইউরোপ আফ্রিকা ইউরোপ দেশ বলছে, দেশ, মহাদেশ বলেন। মরক্কো স্পেন মরক্কো, স্পেন। মরক্কো, স্পেন। তারপরে যে গত বছরের হট কোশ্চেন আসছে, যে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু। তারপরে যে বেলফোর ঘোষণা দেয়া হয় কবে? 1917 এই বেলফোর ঘোষণার কারণে কোন দেশের সৃষ্টি হয়েছে? ইসরায়েল ইসরায়েল। ইসরায়েল। তোমরা তো অনেকেই পারো, তোমরা কিন্তু চান্স পাওয়ার মতো, বুঝছো, যে পোলাপাইনটা পারতেছো। দোয়া করেন ভাইয়া আর যারা পারতেছো না, তোমাদের অবস্থা খুবই খারাপ। তোমরা হয় লাস্টে 24 ঘন্টা মানে 18 ঘন্টা পড়া, নাহলে পড়াশোনা ছেড়ে দাও, চান্স হবে না। কিছু করার নাই তো, পড়ো নাই, না পড়লে কেমনে চান্স খেয়ে আসে? বাঁচতে বাঁচতে আসবে, পড়ো নাই গে দোষকার, এখনো সময় আছে, কাজে লাগাও, নাহলে মুড়ি খাও, ঠিক আছে। তারপর হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হয়ে পড়ে। ভাইয়া মনে আপনি করবে এখন না। এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে যে প্রশ্নগুলো করতেছেন, এই শিফটের হচ্ছে ওই বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসছে, এগুলো তো বুঝতেই পারি না, কিন্তু কোথায় থেকে আসছে এগুলো? তুলনামূলক সাহিত্য থেকে আসছে, মেইনলি সাহিত্য পড়তে হবে যে কারণে। হ্যাঁ, তুলনামূলক সাহিত্য ওইগুলো তো বাইরে বাংলা মানে সাহিত্য পড়বা, বাংলা আর থেকে হচ্ছে দিছে। ইংলিশ হ্যাঁ, সাহিত্য ওই যেগুলো পড়াই দিছি। সমী ভবন থেকে দিছে, বিসমী ভবন থেকে দিছে। তারপর হচ্ছে পদ্মা সেতু নির্মাণের মোট ব্যয় কত? এখানে অনেক বড় জিনিস জিজ্ঞেস করছে। 30,193 কোটি টাকা। টাকাই টাকা। এবার বাজেট কত? এটা কিন্তু পড়তে হবে, কত টাকা কে পারবা? 8 লাখ প্লাস, ঠিক আছে। আমার করে দিব, সমস্যা নেই। 8,05,000 না 5 লাখ। আমার নেক্সট ক্লাসই হবে তোমাদের ইয়ার উপরে, রিসেন্ট। বাংলাদেশের প্রথম নারী ফটো সাংবাদিকের নাম কি? নূরজাহান বেগম, জাহানারা বেগম, মুন্নি সাহা, সাইদা খানম। কে প্রথম নারী সাংবাদিক? হ্যাঁ, সাইদা খানম প্রথম নারী ফটো সাংবাদিক, ঠিক আছে। তারপর হরমোন নিয়ন্ত্রণ করে কি? সায়েন্সের কোশ্চেন দিয়ে দিছে। হরমোন নিয়ন্ত্রণ করে কি? আগে তো কোষেরুকার কোশ্চেন আসতো, ঠিক আছে, তোমরা এগুলা পড়ো। ডিএনএ বা কোষেরুকা, ডিএনএ এসব নিয়ে একটু পড়ো। ডিএনএ গত বছরে গত আমাদের টাইমে আসছিল আর কি, যে মানুষের হাড় কয়টা? 106টা। তারপর কোষেরুকার করোটিতে কয়টা হাড় থাকে? 12টি। এগুলো পড়তে হবে ভাইয়া। 12, 23টা। হ্যাঁ। হরমোন নিয়ন্ত্রণ করে কয়টা? বিভিন্ন বিপাকীয় কাজ, শরীরবৃত্তীয় কাজ, রাসায়নিক ক্রিয়া, সবগুলো। কোনটা বলো তো? সবগুলো ভাইয়া। সবগুলো। তারপরে হোলি আর্টিজেন মামলা, এটা আসছিল, এটা অনেক আগের কোশ্চেন। হোলি আর্টিজেন হামলার উদ্ধার অভিযানের নাম কি ছিল? অপারেশন থান্ডারবোল্ট। থান্ডারবোল্ট তারপরে যে সহজ কোশ্চেন আসছিল, যে এই কোশ্চেনটা দেখো, যে বিউপিতে আসছিল, বিউপির কোশ্চেনটা আবার জাহাঙ্গীরনগরে রিপিট হয়েছিল, সেম বছরের কোশ্চেন। ইউক্রেনের রাজধানী কোনটি? কিয়েভ। উচ্চ বানানটা পারো তো? KYIV। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল বানান, আর আরেকটা হচ্ছে ইংলিশ বানান লেখে, সেটা ভুল লেখে আর কি। তো বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? 1974 সালে। তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনোগ্রাম কে তৈরি করেন? এন সাহা এন সাহা এগুলা তো সবই দেওয়া যায়, আমার ওই যে 2000 কোশ্চেন থেকেই কমন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন
হ্যাঁ, এই জন্য গত বছর বি ইউনিটের থেকে সি ইউনিটে বেশি চান্স পেয়েছে আমার স্টুডেন্ট। মইনুল হাসান বি ইউনিটেও পাইছে। আমার কিন্তু প্রত্যেক বছরই স্টুডেন্ট লয়ও থাকে, ইকোনমিক্সেও থাকে, ঠিক আছে? মানে যারা করে টপিক করে আর কি ম্যাক্সিমামে। ভাইয়া আমার একটা ভাই আছে 13তম হইছে, অর্থনীতিতে এখন পড়তেছে। উনি ওই ভাইয়াই আপনার কথা বলছিল। ওটা আমার স্টুডেন্ট তো। জি ভাইয়া। তবে আনা ফ্রাঙ্কের ডায়েরি কত সালে প্রকাশিত হয়? 1946। 1948, 47, 50, 46 কত হবে? 46 না, এটা 47 দেওয়া। আর মেইনলি দেখো যে তো দেখো আমি তো অনেকগুলো ক্লাস ইউটিউবে ছেড়ে দিই, তো আসলে জাহাঙ্গীরনগরে যারা ম্যাক্সিমাম চান্স পায় সবাই আমার স্টুডেন্টই থাকে ঘুরে ফিরে। আমার ক্লাস না করে কেউ চান্স পায় না আর কি জাহাঙ্গীরনগরে। এটা আমি গত 2 বছর থেকে বলতেছি। তো আর জাহাঙ্গীরনগরে যখন চান্স পাবো তোমরা, তখন নিজেদের দেখবো যে ভ্যালুই বেড়ে যাবে আর কি। যখন বলবো কিং ফ্রেমের স্টুডেন্ট, মানে তোমরা তো ডিরেক্ট স্টুডেন্ট ছিলা, আর ওরা হচ্ছে ইউটিউবে দেখছে, তো সবাই চিনবে আর কি, এক নামেই চেনে আমরা। তো এরকম আর একটা বেনিফিট আছে, যারা স্টুডেন্ট তারা তো ভোট করে আর কি, সুবিধা। ভাই ভার্সিটিতে চান্স পাওয়ার পরে যদি কেউ র্যাক দেয় বলবো যে আমরা কিং ফাইম্বার স্টুডেন্ট ছিলাম। এটা দিয়ে বাঁচা যায় তো অনেকে। এই যে একটা মেয়ে আমার স্টুডেন্ট ছিল, ওই বলছে যে কিং ফেমে আমার রিলেটিভ। এটা বললে বাচ্চা পরে ওই আমার নক দিছে, ভাই আমি তো রিলেটিভ বলে ফেলছি, কি করবো? আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বলে দিব এখন। পরে ওরা বলে দিছি আমি যে আমার রিলেটিভ দেখো। পরে বলছে আচ্ছা ভাই সরি, ঠিক আছে ভাই। ভাইয়া আমরাও বলবো নি ওই তাহলে। ছেলেটাও আবার আমার অনেক রিলেটিভ হয়ে যাবে ভাইয়া চিট তাইলে। কিনছিল, পুরো বাংলাদেশের রিলেটিভ, মানুষ ভাই ভাই ভাই। তারপর নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার অর্জন করেন কবে? 1993 সালে। 1993 সালে। এই বছরে নোবেল কারা পাইছে দেখছো তো? ইম্পর্টেন্ট। বিউপি তো আসছিল কিন্তু নোবেল থেকে, ভুলে গেছি। মুখস্থ করো। তারপরে যে তোমার আন্তর্জাতিক সম্পর্ক থেকে যেটা আসছে, সেটা হচ্ছে তোমার ওআইসি এর পূর্ণরূপ কি? খুবই ইম্পর্টেন্ট ওআইসি, ঠিক আছে? অর্গানাইজেশন অফ ইসলামিক ইসলামিক কোঅপারেশন। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1969 ফানি ওয়ার্ড 69 মনে রেখো। কিন্তু ইসলামিক জিনিস। 25 সেপ্টেম্বর 1969 উল্টা সালে। পাল্টা 69, খালি এটা মনে রাখ। আর বাংলাদেশ কততম সদস্য? 32তম সদস্য। তোমার 57 দেশ বর্তমানে ওআইসির। ওআইসি হচ্ছে ইম্পর্টেন্ট। ওআইসি, নেটো আর হচ্ছে ইউএন মানে জাতিসংঘ। এই তিনটা ডিটেইল নক্ষত্র, নারী নক্ষত্র বের করে ফেলবা। মেডিকেলের ভাষায় ওটি করবা আর কি, মানে পোস্টমর্টম করবা। তারপর হচ্ছে নিচের কোনগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক। নরওয়ে। এই চারটাই ফিনল্যান্ড ওগুলোই তো। হ্যাঁ এই চারটাই আর কি স্ক্যান্ডিনেভিয়ান দেশ মেনলি। তো মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে? 17 এপ্রিল। 17 এপ্রিল। বাংলাদেশের একটা জেলা যেটা হচ্ছে দুইটা দেশের সাথে সীমানা রয়েছে, নাম কি? রাঙ্গামাটি। ঠিক আছে। যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। একটা সম্মেলনের মাধ্যমে, সম্মেলনটার নাম কি ছিল? ব্রিটন উডস সম্মেলন। কি সম্মেলন? ব্রেটন উডস সম্মেলন। ব্রিটেন উডস সম্মেলন। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? ব্রিটেন উডস সম্মেলন, এর মাধ্যমে হচ্ছে তোমার এটা তৈরি হয়, ঠিক আছে? ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে। আরেকটা তোমাদের হচ্ছে একটা বিষয় জানতে হবে, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেটা কি বললাম আমরা, যে সংশোধনী, তোমার বাংলাদেশের সংশোধনী গুলো কি? সংবিধান এবং সংশোধনী, যে বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী কি বিষয়? সংসদীয় ব্যবস্থার পুনর্বর্তন। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোন কোন নদীর তীরে? টাইগ্রিস, ইউফ্রেটিস। এই যে রিসেন্ট আসছিল একটা, এই যে খেলাধুলা রিসেন্ট,
যে 2021 সালের টি-20 বিশ্বকাপে কয়টি দল অংশ নিয়েছে? কয়টি? 16টি। 16টি নিয়েছিল। 16টি। তো ওইটা জানা লাভ নেই, এখন ফিউচারে কি হচ্ছে এগুলো নিয়ে জানতে হবে। তো ফুটবল। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম ব্রাহ্ম সমাজ। সভা। হ্যাঁ, ব্রাহ্ম সভা সেটাই বললো। তো এগুলো সব তোমার সি ইউনিটের জিকে, ঠিক আছে। তারপর আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি শীর্ষক পুস্তকটি যে নামে প্রচার করা হয়, নাম কি সেটার? এই ছয় ইয়া ভাইয়া ওই যে শেখ মুজিবুর রহমান। আর 6 দফা দিবস কবে? 7 জুন। 7 জুন, যে গতকালকে ছিল। আর 6 দফা দিবস আর পরিবেশ দিবস 5 জুন। 5 জুন। স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। 7 এপ্রিল। নারী দিবস 8ই মার্চ। 8 মার্চ। তোমরা তো ভালোই পারো, তোমরা তো চান্স পাবারে। ভাইয়া ভালো 8 লাগতেছে। তোমরা এত কবে পড়লা, এত পড়াশোনা তোমরা করছো, আমার তো ভালো লাগতেছে। তোমরা দ্রুত, ভাইয়া, আরো দোয়া যারা করো। এখনো করো নাই, লাস্ট আরেকবার বলতেছি, আমি সারা 45 জন অ্যাড আছো, মানে ক্লাস করতেছো ভাইয়া। এখন লাইভে। তো তোমাদের বলতেছি, তোমরা লাস্ট 11 মাসে যা যা ক্লাস আছে ইউটিউবে 1 ঘন্টা প্লাস সব করে ফেলো, ঠিক আছে। চান্স আর তোমাকে আটকাইতে পারবে না কেউ। জি ভাই। এই একটা জিনিস করবা, আচ্ছা চান্স ভাইয়া। নিশ্চিত। আর না হলে আমার কিছু করার নেই। চান্স ইনশাআল্লাহ বুকে দিয়ে দিন। আপনি চান্স তো না confirm পাইলে যে লাগবে। কষ্ট লাগে, ঠিক আছে, বুক কিন্তু ফাইটটা যায়। অনেকে আত্মহত্যাও করে ফেলে, কিন্তু এইসব করা যাবে না। কিন্তু চান্সটা পাইতে হবে, এটা হলো কথা। জি ভাইয়া আর 11 চান্স মান পাইলেই মনে করো তুমি কিং, তুমি কুইন। চারুকলা নাটক আর চান্স না পাইলেই তুমি লাড্ডু গুড্ডু, তুমি, তোমার কোনো ভ্যালুই নেই। তো আমরা কি এখন ভাইয়া তো ক্লাস আচ্ছা দিবস দেখো। ভাইয়া তো বলছে এই যে নিজেরা কি জানি বস বলে বানাবো নাকি না? ভাইয়া আপনি বলছিলেন না আমরা চান্স পেলে আপনার ভিডিওতে নিবেন। হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। ভাইয়াকে এটা বলছিলাম দিদিন আগে, ভাইয়া রাজি ইনশাল্লাহ হয়েছে এটাতে। নেওয়া হবে। তারপর হচ্ছে প্রীতিলতা ওয়াদেদার কোন আন্দোলনে অংশ নিয়েছিলেন? ব্রিটিশ বিরোধী ভাইয়া, ব্রিটিশ বিরোধী। হ্যাঁ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেভাগা ঠিক আছে? আন্দোলন ছিল ইলামিত্র, তেভাগা আন্দোলন প্রীতিলতা না। ইলামিত্র হ্যাঁ হ্যাঁ ছিল সেটাই, এটা, ওকে। এটা ব্রিটিশ বিরোধী। তো প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কবে থেকে কবে? 1918 থেকে 14 থেকে 18, 14 থেকে দ্বিতীয় 1918, বিশ্বযুদ্ধের 14 থেকে 18 1939 থেকে 1945। কি 39 থেকে 45। তাহলে দ্বিতীয়টা কবে? দ্বিতীয় হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা কত নম্বরে? 39। ঠিক আছে। 36। আমার বাইকের সিরিয়াল নাম্বারটা এরকম মজাদার। 39 ভাইয়া, 39 না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে থেকে কবে বললা? 39 থেকে 45। 39 থেকে 45, ঠিক আছে। 39 থেকে কত? 45। আর জি আমার ভাইয়া। বাইকের নাম্বার হচ্ছে এটা 60 39 45। ঠিক আছে ভাইয়া, মনে থাকলো। আর ভাইয়া প্রথম বিশ্বযুদ্ধ শুরুর তারিখ আমিও তো আমার নাম্বার দেখে মজা পেয়ে গেছি, কিরে এটা তো বিশ্বযুদ্ধের নাম্বার। তার মানে ফাহিম ভাইয়ের বাইক হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়ে গিয়েছিল। ওই যুগে তো এটা তৈরি হয় না কিং মনে হয়। ভাইয়া হচ্ছে, এমটি, কিং ভাইয়ার বাইক আছে। বাইক কিরে? টিম। হ্যাঁ বাইক আছে আমার এমটি 15। এমটি তো ভাইয়ের বাইক। কারাগারে রোজনামাচা বইটির নামকরণ করেছেন কে? শেখ রেহানা। ভূমিকা লেখছিল শেখ হাসিনা, আর নামকরণ করেন শেখ রেহানা। সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? সিন্ধু, ভিক্টর, গ্রিক, ভিক্টর, মেসোপটেমিয়া, রোমান, কোনটা কে? মেসোপটেমিয়া। হ্যাঁ, মেসোপটেমিয়া, ঠিক আছে। জি ভাইয়া। কোনটি সত্যজিৎ রায় চলচ্চিত্র নয়? ইন্টারভিউ, নায়ক, জলসাগর। ইন্টারভিউ, ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ সত্যজিৎ ভাইয়া রায় নায়ক, কিন্তু নায়ক লাগবে। হবে ভাইয়া, নায়ক। সত্যজিৎ রায় আর হচ্ছে তোমাদের ওই লোকটার নাম কি? সেলিম আলদিন আসবেই মাস্ট। ভাইয়া নায়ক না, এটার অ্যান্সার। এটা অ্যান্সার হচ্ছে তোমার ইন্টারভিউ। তারপর হচ্ছে তোমার দা স্টেটমেন্ট কোন দেশের পত্রিকা? ভারত, ভারতের, ঠিক আছে। এই পত্রিকাগুলো ইম্পর্টেন্ট, কোনটা কোন দেশের। কোশ্চেন তোমার নোটে বুঝতে পারলা আর কি কোনগুলো আসছে। ভাইয়া এবার সি ইউনিটে কি নাটক তো চারুকলা এগুলো থেকে কোশ্চেন আসবে? আসলে কিরকম আসতে পারে? আসবেই তো, এই জন্য বলেই দিলাম শীট পড়তে। কিন্তু আলাদা আসবে না বিষয় ভিত্তিক, কিন্তু মানে কোশ্চেন আসবে আর কি। কোশ্চেন ব্যাংকটা না ভাইয়া দুইবার খাইছি। 2 দিন আগেও মানে পুরো আরেকবার করা হয়েছে, এর আগেও করা কত হয়েছিল। সালের কত সালের ভাইয়া ওই যে কত সাল থেকে? বলতেছি
কত সালে বলতে ভাই এখানে তো ইয়াদে আছে 17-18 থেকে আপনার 20-21 পর্যন্ত জয়কলিতে দেয়া না? আছে। ও, জি ভাই আরো জয়কলিটা। আরো পুরান পাইতে আমার তো পারবো আর 10 কি। 11 ভাইয়া থেকে 12-13 আছে ভাইয়া আমার এটা 11, কিন্তু 12, 2022 সালের বই। হ্যাঁ মানে ভাইয়া 22 নাই সালের বই বই না কেমনে? না 22 সালের বইতেও আছে। আমার ভাইয়া ওখানে 10-11 থেকে আছে। খুঁজলে পাবা। আমি আমারও সেদিন 10-11 ভাইয়া অনেকেই বলতেছে যে ভাইয়া ডিসিশন 22 সালেটা ব্যাংক কি করলে হবে নাকি না? রিপিট হবে না, এটা এখন কি তো ভাই পড়ে ঠিক নাকি? ফেলছি। আরে বললামই তো 65টা রিপিট হবে সি ইউনিটের ক্ষেত্রে। শেষ সময় বলে আই দিচ্ছি ইউনিট আমি, থেকে বুঝো যত নাই? বছর লাগবে। আমি যেটা বলতেছি ওইটাই সঠিক। কিং ফাইম বলছে, ওকে। বাকিরা পরে ভাইয়া দেখো। শুনেন কোশ্চেন না, ব্যাংক করলে কি ভাই রিপিট পাবো? 5-6টা সি ইউনিটের ক্ষেত্রে, অন্যান্য ইউনিটে না। ভাইয়া শুধু জিকে শুনেন, তাও আবার। আচ্ছা শুনেন ভাইয়া, ভাই এগুলো কি বলতেছি ব্যাখ্যা এই থেকে যে আসবে নাকি এটা যে সরাসরি প্রশ্ন রিপিট হয়? 2022 এর হবে না? দুইটাই কোয়েশ্চেন পসিবল। 2022 সালের ভাইয়া, হুম? কোয়েশ্চেন ব্যাংকটা 2022 সালের জয়কলি। আরে বুঝছি তো, এটার মধ্যে তো নাই। 2012-13 তো নাই ভাইয়া এখানে। এটাতে যেমন নাই, অন্যগুলোতে আছে। অন্যান্য বিভিন্ন পাওয়া যায় আর কি দোকানে খুঁজলে, অথবা পুরান বই যদি পাও পুরান বই নাও, যেটা ইচ্ছে। আর না হলে যদি না পড়ো সমস্যা নেই অত একটা। ভাইয়া বি ইউনিটের জিকে কি সি ইউনিটের জন্য লাগবে? বি ইউনিটের একটু জাস্ট আলাদা, যে একটু আলাদা। রিসেন্ট হালকা পাতলা, তাছাড়া তো কোনো কমন তেমন একটা নাই। কিন্তু এই যে 315 পেজের বই তো দুটার জন্য ইম্পর্টেন্ট। এবার হচ্ছে বি ইউনিট ভাইয়া জিকে, তাহলে ভাই যা নিয়ে আয়ার পড়ার দিয়েন তো গ্রুপে, আমাদের আয়ার শিটে দেওয়া হয়নি। দিছি, কে বলা যায় না যে আমার গ্রুপের শিটে সব ক্লাস হয়েছে বাট আয়ারটা হয়নি, ওইটা আমি পাইনি। ওগুলো তুমি সব পাও নাই কমপ্লিট কেন হয়ে জানি গেছে না, তুমি গ্রুপে চাও দেখো পাবা, অবশ্যই দেওয়া হয়েছে। না, সবগুলো তো দেওয়া আছে। দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। তুমি পাও নাই কেন তুমি জানো। ভাইয়া সি ইউনিটের জন্য 315 পেজটা কি ইম্পর্টেন্ট অনেক, যেটা দিছিলাম? দুইটার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এগুলো থেকে মেইনলি আসবে তোমাদেরকে যে বি ইউনিট জিকে, এগুলোতে মেইনলি আসবে তোমার রিসেন্ট থেকে। আর এসডিজি বারবার আসে আর কি প্রত্যেকবারই, এসডিজি, এমডিজিএস, এসডিজিএস মনে রেখো আর কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আর তোমাদের প্রথম 6টা মুখস্থ রাখতে হবে এসডিজি থেকে, ঠিক আছে? হ্যাঁ। তারপর হচ্ছে ভ্যাট, নিচের কোনটি প্রত্যক্ষ কর? কর থেকে আসবে যে ভ্যাট, এক্সপোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি, ইনকাম ট্যাক্স। প্রত্যক্ষ কর মানে হচ্ছে তোমার ইনকাম ট্যাক্স, ঠিক আছে? যেহেতু ইকোনমিক্স আছে বুঝতেইছো, তাহলে এইসব নিয়ে পড়াশোনা করতে ভাইয়া হবে। ইকোনমিক্স রিলেটেড কিছু কি সি ইউনিটে আসবে? গত বছর আবার না। উক্তি আসছে অনেকগুলা। এই উক্তিগুলো হচ্ছে যে 315 পেজের শীট থেকে পড়বা, কমন পড়বে ইনশাআল্লাহ। যেমন যে রাষ্ট্রের ভিত্তি সম্মেতি শক্তি নয়, উক্তিটি কার? কার্ল টিএইচ মার্কস। গ্রিন, প্লেটো, অফ হবস। এটা হচ্ছে তোমার টিএইচ গ্রিনের, ঠিক আছে? তো দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক কে? মন্টেস্কো, হবস, প্লেটো, মন্টেস্কো, ঠিক আছে? দেখছো কেমন টাইপের কোশ্চেন আসছে বি ইউনিটে, একটু অন্য টাইপের কিন্তু। দ্য পোর্ট ব্লেয়ার, উক্তি আসে ভাইয়া? না, পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপ। পোর্ট ব্লেয়ার দ্বীপের মালিকানা কোন রাষ্ট্রের? আর অনেকে বলা যাচ্ছে যে বি ইউনিটে কি বিষয়ভিত্তিক জিকে আসে? উত্তর হচ্ছে কি না, বিষয়ভিত্তিক জিকে আসে না। যে তোমার অর্থনীতির জন্য আলাদা, আইনের জন্য আলাদা, তারপর ভূগোলের জন্য আলাদা, ঠিক আছে, ইউআরপির জন্য আলাদা, তারপর গভর্নমেন্ট পলিটিক্স এর জন্য আলাদা জিকে, না এরকম আসে না। পোর্ট ব্লেয়ার দ্বীপের মালিকানা কোন রাষ্ট্রের? ভারত। 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 এগুলা মেইনলি বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো পড়বা। কি পড়বা ফার্স্টেই? বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর সাথে যে 2000 কোশ্চেন আমি দিছি, ঠিক আছে? ভাইয়া সি ইউনিটে অনেক কঠিন কঠিন লিটারেচার আসে, এগুলো কোথা থেকে পড়লে কমন পড়বে? সি ইউনিটে যে কঠিন লিটারেচার আমি তো পড়াই দিছি, ওইটাই না। ভাইয়া 3টা ক্লাস নিছে। ইউটিউবে আরো অনেকগুলো ক্লাস আছে, 7-8টার মতো আচ্ছা আছে। ঠিক আছে। প্লে লিস্ট করা আছে ডিরেক্ট ইংলিশ লিটারেচারের উপর, শীটও দিয়ে ফেলছি সব। এর বেশি আর লাগবে না কিছু। ঠিক আছে ভাইয়া। ওকে, এই তো বললামই তো, লাস্ট 11 মাসের ক্লাস জাস্ট করতেই হবে, মাস্ট, ফরজ আর কি, যে চান্স পাইতে চাও। একদম শুধু ক্লাসই করতে 11 হবে। মাসে ক্লাস করলে ঠিক চান্স আছে? বেশি। আর 11 মাসে তো প্রতিটা ক্লাস কি ওখানে 11 মাস মানে মনে করে 1 মাসে 2টা-3টা ক্লাস দিছি, 4টা ক্লাস দিছি, মানে 11 মাসে ক্লাস হবে কয়টা টোটাল? 50টা হইতে পারে, 50টা না ক্লাস করতে ভাইয়া হবে। অনেকগুলো, আমি গুনছিলাম 130টার মতো, অনেক অনেক। আমি এতগুলা ক্লাস গুনছিলাম নিছি ভাইয়া। আমি? ভাইয়া বাইরে ভাই, অনেকগুলা, আমি গুনছিলাম আপনি না যখন একদম তো এপ্রিলের সবে দিকে ক্লাস বলছিলেন। মানে 1 ঘন্টার উপরে সব কটা? ভাইয়া সবগুলাই গুনছি, মানে একদম কোনোটা স্কিপ করি নাই। 130টা? ও ও জি মানে সব ভাইয়া। কোনটা স্কিপ করো না, তা তো না না 130টা তো ক্লাস না। 1 ঘন্টার নিচে অনেকগুলো এমনি ভিডিও থাকে না, তো ক্লাস প্রায় আচ্ছা তাইলে 50টার উপরে।
ও আচ্ছা 50 আচ্ছা, থেকে 60টা ক্লাস হবে। তাহলে 1 ঘন্টার উপরে যেগুলো সেগুলো আর কি করলেই হবে, সেগুলো হচ্ছে ক্লাস। সবগুলো লাগবে না। জি ভাইয়া। সবগুলো তো এমনিতে 5-10 মিনিটের 15 মিনিটের যেগুলো ভিডিও ওগুলো তো ইনফরমেটিভ ভিডিও আর কি। হ্যাঁ তারপর যে আমি ভাইয়া রাষ্ট্র উক্তিটি কার? জাহাঙ্গীরনগরে ভাইয়া সি ইউনিটের ওই যে বাংলা আর ইংলিশ প্যাটার্নটা একটু বলে দেন, ইংলিশ প্যাটার্নটা মানে কেমন হতে পারে চতুর্দেশ আপনার এক্সপিরিয়েন্স আলো। ইংলিশ বলা হয়েছে আজকে শুধু জিকে। আচ্ছা তবে 21 সেপ্টেম্বর কোন দিবস পালিত হয়? বিশ্ব মা দিবস, বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব ভাইয়া বুঝি শান্তি নাই। দিবস। 21 শান্তি সেপ্টেম্বর, দিবস ভাইয়া, শান্তি দিবস। হ্যাঁ বিশ্ব শান্তি দিবস, ঠিক আছে। তারপর যে আর্ম ফোর্স ডে, বিশ্ব জি 21 নভেম্বর। এটা কবে বলো তো? নভেম্বর। 21 নভেম্বর, ঠিক আছে। তারিখগুলো কিন্তু সেম অনেকগুলো। তা বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর দলের নাম কি? কনজারভেটিভ পার্টি। হ্যাঁ Conservative। বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রীর নাম তো জানো, ঋষি সুনাক। তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? সাঁওতাল, মারমা। চাকমা, মারমা সাঁওতাল। না মারমা, ঠিক আছে। তারপর এই যে রিসেন্ট চাকমা, আসছে দেখো, চাকমা। বি ইউনিটে কি আসে বেশি রিসেন্ট? 2024 সালে বিশ্ব অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত। না ফ্রান্সে। তাহলে রিসেন্ট হচ্ছে কিসের জন্য? যেও বি ইউনিটের জন্য কি পড়তে হবে তোমার? রিসেন্ট জিকে, যেগুলো আমি Recent দিব GK আমার শিটে মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর শিটে হাইলাইটেড আমার জিকে। হ্যাঁ আমার শিটের কোর্স ব্যাচে ভর্তি হয়ে গেলে আর কি, মানে তোমরা তো অলরেডি পাবাই, তোমরা যেটা অ্যাডমিট আছো, তো তোমাদের আর কি হাইলাইটেড জিকে একটা লেখা আছে, আর একটা লাস্ট জি আরেকটা ভাইয়া। দিব আর কি। দাগায় দিব নাকি তোমাদের? কিং ফাহিম দাঁড়াও রিসেন্ট দিবেন। জিকে হাইলাইটেড জিকে। হ্যাঁ ওটা তো দাগানো আছে, আরেকটা দিব নাকি এটা বলতেছি। জি ভাই ভাইয়া আরেকটা আরেকটা দিয়েন, দিয়েন। জি ভাইয়া আরেকটা আর দিয়েন। ওকে দিয়ে দেন। ঠিক আছে। মার্ক করে দিয়েন ভাইয়া, ওই যে আবার সব পড়া লাগে তো। আচ্ছা, ভাইয়া জিকে আপনি যেগুলা দিবেন ওগুলা পড়লেই হবে নাকি মানে রিসেন্টের জন্য? আমি যেগুলো দিব ওগুলো পড়লেই হবে, ঠিক আছে। তবে আইকিউর জন্য তো শিট দিছি, ঠিক আছে। আইকিউ থেকে তো পারবা কিনা? এই রক্ত সম্পর্ক তো আসবেই মাস, ঠিক আছে। ভাই ওগুলা আসলে তো ভালোই হয়েছে। রক্ত মা সম্পর্ক বাবা থেকে গতবার ওগুলো ইজি আসছে, ছিল ভাই। জি ভাই। আসবেই। তারপরে যে তোমার সিরিজ থেকে আসবে, হুম। ঠিক আছে, আসবে এই মাস। তারপরে যে গত বছর আসছে যে রিসেন্ট জিকে কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, প্রায় 5-7টা আসবে। 5-7টা রিসেন্ট থেকে বিসিএস আর আমার যে 2000 কোশ্চেন আমি যেগুলো দিছি সেখান থেকে প্রায় 5-7টা, তাহলে তো অর্ধেক হয়ে গেল, বাহ, ঠিক আছে। 5টা করে হলে তো ভাই 10টা হয়, আর 7টা করে হ্যাঁ 14টা। আর সি ইউনিটের জিকে ওগুলো পড়বা না, যেমন ওগুলো কিছু কিছু চলে আসবে, যেমন সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন কে? জিকো ব্রাদার্স, ওয়ার্নার ব্রাদার্স, লুমিয়ার ব্রাদার্স, ওয়ার্কি ব্রাদার্স, লুমিয়ার ব্রাদার্স। বুঝতে পারলা? তো ব্ল্যাক লিভস ম্যাটার এটা কি বলতো? একটা আন্দোলন, গণতন্ত্র, আন্দোলন। ভাইয়া একটা আন্দোলন। ওই যে কৃষ্ণ আন্দোলন, এটাও কি রিসেন্ট থেকে আসছে, ঠিক আছে। এটাও কি রিসেন্ট টপিক কিন্তু তোমরা অনেকে ভাবো যে 1 মাস আগেরটা। অনেকে আমি রিসেন্ট জিকে বলছি, অনেকে গিয়া কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আসবা। মানে বোকার একটা সীমা আছে। রিসেন্ট জিকে মানে লাস্ট 2 থেকে 3 ইয়ার্স এর, ঠিক আছে, লাস্ট 2-3 ইয়ার্স এর। তো এবং যেগুলো আমি শিট দিচ্ছি আর কি, বিশেষ করে ওগুলো হচ্ছে তোমার রিসেন্ট, এগুলারে বলে অনেকে রিসেন্ট জিকে বলতে, আরে কালকের মানে গত মাসের ক্যাপসুলটা নিয়ে আসি যাই, এগুলো বোকামি আর কি, ওগুলো জি থেকে ভাই, আসবে না। কারেন্ট অ্যাফেয়ার্স, জুবাইর জিকে হ্যাঁ ক্যাপসুল। এসব দিয়ে কাজ হবে না। তো বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে? 119। 110, 119, ঠিক আছে। তো মুক্তিযুদ্ধ বিষয়ক দেখছো, সবই কিন্তু রিসেন্ট। তো মুক্তিযুদ্ধ বিষয়ক 2022 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কে? হালিমা খাতুন, পান্না কায়সার, মোহাম্মদ সামাদ, সাইদা বেগম। কে পাইছে? পান্না কায়সার, ঠিক আছে। তো তোমরা বুঝতেছো রিসেন্ট জিকে কি কি আসছে? বিভিন্ন সাল থেকে তোমার একাডেমি পুরস্কার, ঠিক আছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, 21শে পদক, এগুলো হচ্ছে তোমার পুরস্কার থেকে রিসেন্টের। তারপর খেলাধুলার রিসেন্ট, ঠিক আছে। তারপর অলিম্পিকে যে বিশ্ব অলিম্পিক কবে হবে, এটা হলো রিসেন্ট, ওকে। তো তারপরে যে প্রধানমন্ত্রী, কোন দলের প্রধানমন্ত্রী, এটা হলো রিসেন্ট। বর্তমানে কোন দেশের প্রধানমন্ত্রী? ইংল্যান্ডের। তার রাজনৈতিক দলের নাম কি? রিসেন্ট, ঠিক আছে। তারপরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, প্রথম 6টা মুখস্থ সবার। 5 নাম্বারটা কি বলো দেখি? 1 নাম্বারটা কি? খুদা 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 হ্যাঁ মুক্তি। ক্ষুধা মুক্তি। দেন হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। তারপর কি? প্রথম 6টা মুখস্থ রাখা লাগবে। পরেরগুলা কি বলো?
জেন্ডার 3 নাম্বারটা সমতা, কি প্রক্রিয়া আসবে কানুন। আর কি। ভাইয়া পঞ্চম হচ্ছে জেন্ডার। হ্যাঁ, লিঙ্গ সমতা, ঠিক আছে। আবার রিসেন্টের ক্লাস আরেকবার তোমাদের রিভিউ করাইতে হবে যা বুঝতেছি, তোমাদের তো হিসাব থাকে না। 8-6 মনে হয়। রিসেন্ট আমাদের জন্য ফরজ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যে মহাত্মা গান্ধী কোন পত্রিকা সম্পাদনা করতেন দেখছো? এটা কোনো বই পাইছো নাকি? জি ভাইয়া। ইন্ডিয়ান কোন বই ওপিনিয়ন। আছে বলো আমার। ইন্ডিয়ান ইন্ডিয়ান ওপিনিয়ন, ঠিক ওপিনিয়ন। আছে। তারপর হচ্ছে বিশ্ব ব্যাংকের চরম দারিদ্র্য সীমার মাপকাঠি কোনটি? $1.9 পার ডে, ঠিক আছে। দেখছো কত হাই ক্লাস জিনিস আসছে এখানে। তারপরে যে কোনটি নিচের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর উপাদান নয়, ঠিক আছে। এটা কিন্তু ইকোনমিক্স পড়লে এটা সেকেন্ড ইয়ারে কোর্স ছিল আমার। এসডিআই, ঠিক আছে। এসডিআই এর উপাদান নয় কোনটি? পার ক্যাপিটা, জিডিপি, হেলথ, এডুকেশন, হ্যাপিনেস। কোনটা হবে বলো তো? হ্যাপিনেস। আর ইকোনমিক্সে যারা পড়ে সবাই কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড পোলাপাইন, বুঝছো? যেমন আমাদের কিং ফাহিম ভাই। মানে মাথায় নষ্ট যেমন পোলাপাইন ফাহিম একটা। ভাইয়া। আমি কম ট্যালেন্টেড, বাকিরা সবাই ট্যালেন্টেড আর কি। না ভাই, আপনি তো অনেক জিনিয়াস। মাথায় নষ্ট। ইকোনমিক্স যারা পড়ে আর কি, অনেক বিষয় হিসাব রাখে তারা। তারপর হচ্ছে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে কোন আদালত ফৌজদারি তদন্ত গাম্বিরা। পরিচালনা করেছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে কি আইসিজে। এর সদর দপ্তর কোথায় বলো তো? হ্যাগ হ্যাগ। আর এই মামলাটা করছিল কে? মামলাটা করছে কে? গম্বিয়া গম্বিয়া। গাম্বিয়া। গাম্বিয়া করে। গাম্বিয়া। হুম। আগের বছর ডিউনিতে আসছিল। 11 জুলাই কি দিবস? বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা হ্যাঁ, দিবস। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর, ইয়েস। তবে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত, দেখছো? তাহলে ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেকগুলো কোশ্চেন চলে আসছে, খেয়াল করতেছো তোমরা? তো এগুলো আর কি তোমরা ফোকাস করবে যে কোনগুলো বেশি কোশ্চেন হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশটি রাশিয়ার তেল গ্যাসের বড় বিক্রেতা? হাঙ্গেরি। ফ্রান্স, হাঙ্গেরি, ইউক্রেন, হাঙ্গেরি। জার্মানি। কোনটা বলো তো? হাঙ্গেরি। হাঙ্গেরি। হাঙ্গেরি, ঠিক আছে। তারপর যে ইতার তাস কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া, ফ্রান্স, জাপান, রাশিয়া, ঠিক আছে। রাশিয়া না? হ্যাঁ, রাশিয়া। তারপর নিচের কোন দেশটি পলিনেশিয়া অঞ্চলভুক্ত নয়? ফুজি, টঙ্গো, সামোয়া, টুভেলু। কোনটা? ফুজি, ঠিক আছে। তারপর ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডস। তারপরে যে বঙ্গবন্ধু থেকে আসছে, ঠিক আছে। তার মানে ম্যাক্সিমাম আসছে কি তোমার এই যে বিভিন্ন সংস্থাগুলো থেকে, ইউএন, ইউ, এই দুটো থেকে মাস্ট আসছে আর কি, ঠিক আছে। তো এগুলো তোমরা খুবই পড়বা। এবং ডাব্লিউবি মানে কি ওয়ার্ল্ড ব্যাংক। তারপরে এগুলোর সাথে তোমরা যে এসডিজি এস, ঠিক আছে। এমডিজি আর আসবে না মনে হয়, পুরনো হয়ে গেছে। এসডিজিএস এর তোমার যে গোলগুলো পড়বা, 17টা গোলের মধ্যে, গোলস এর মধ্যে 6টা তো মুখস্থ থাকতেই হবে। তারপর এইচডিআই, ঠিক আছে। তারপর ব্যাংকের মধ্যে যে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। এই সংস্থাগুলো তোমরা খুবই ভালো মতো পড়বা। সাথে ওআইসি আর ন্যাটোটা আর কি দেখবা। গত 2 বছর থেকে আসে নাই তো এখনো, তো ন্যাটো থেকে এই বছর কোশ্চেন আসবে আর সম্ভাবনা আছে। তারপর হচ্ছে সংবাদ সংস্থা, তেল গ্যাস কোথায় কি আছে, তারপর আইনসভা, ঠিক আছে। আইনসভা তোমরা বলো দেখি জাপানের আইনসভার নাম কি? তারপর হ্যাঁ, আইনসভাগুলো তোমরা পড়বা বিভিন্ন দেশের, খুবই ইম্পর্টেন্ট। তারপর সংবাদ সংস্থাগুলো পড়বা। আইনসভা, সংবাদ সংস্থা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ সংবাদ সংস্থা, আইনসভা, আরেকটা কি বলতো ইম্পর্টেন্ট? ভাইয়া আপনি যে দিছিলেন সংবাদপত্র পত্রিকা, ওখান থেকে পড়বো? না, ওইটা তো আলাদা শীট। এই যে সংবাদ সংস্থা, সংবাদ সংস্থা। তারপর হচ্ছে তোমার সংবিধান থেকে তো আসবেই মাস্ট, ঠিক আছে। যেহেতু আইন আছে, তাহলে সংবিধান, ঠিক আছে। সংবিধান থেকে মাস্ট আসবেই সংবিধান। তারপর সংশোধনী গুলো পড়বা, ঠিক আছে। সংবিধান শোধনী গুলো তোমরা পড়বা। সংশোধন বানান ঠিক আছে? হ্যাঁ ভাইয়া।
হ্যাঁ, তারপর বিভিন্ন ইয়ার পূর্ণরূপ পড়বা তোমরা, ঠিক আছে? যেমন জিএমও এর পূর্ণরূপ কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তারপর নদী, আমাজন নদীর দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় নদী কি? তারপর আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতল অঞ্চলে বসবাস করে? সাঁওতাল। তারপর একনেকের বিকল্প প্রধান কে? অর্থমন্ত্রী। ঠিক আছে, প্রথম প্রধান তো তোমরা অর্থমন্ত্রী। জানোই যে প্রধানমন্ত্রী, দেন সেকেন্ড হচ্ছে তোমার কি? অর্থমন্ত্রী। একনেক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, একনেক প্রতিষ্ঠিত হয় কবে বলো তো? 1999 ভাইয়া। না, 1982 সালে। তারপরে যে এইটা রিসেন্ট ছিল গত বছর, এইটা রিসেন্ট যে দ্য প্রিন্স, না এটা রিসেন্ট না। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? কার্ল মার্কস, রুশো, লেনিন, ম্যাকিয়াভেলি। হ্যাঁ, ম্যাকিয়াভেলি খুবই ইম্পর্টেন্ট, দ্য প্রিন্স বইটা, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের বই কে লেখছে, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা দেখলা প্রত্যেক বছরই আসতেছে বিভিন্ন লেখা তো অনেক খারাপ হচ্ছে দাদা। এইখানে যা যা বলতেছেন সব কি ইউনিট কোন এখন তো বি ইউনিট লেখাই আছে, বি ইউনিট চোখে দেখো না? বিভিন্ন বইয়ের লেখক খুবই ইম্পর্টেন্ট। তারপর আন্তর্জাতিক সীমানা, ঠিক আছে? সীমানা, তারপর স্থান, মানে কোন এলাকার কোনটা কোনটা স্থান, বন্দর, কোন বন্দর কার, ঠিক আছে? কোনগুলা কার, এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। তারপর 6 নাম্বার হচ্ছে তোমার কি? পূর্ণরূপ। পূর্ণরূপ বিভিন্ন কিছুর পূর্ণরূপ, এগুলো খুব ইম্পর্টেন্ট। পূর্ণরূপ পড়বা, আর সাথে তোমার কি? ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনগুলো আছে এগুলো পড়তে হবে। 8 হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বঙ্গবন্ধু আসবেই মাস্ট। সব মিস আছে কিন্তু বঙ্গবন্ধু মিস নেই। বঙ্গবন্ধু আছে, জি ভাই, এটা তো মিস যাবে বঙ্গবন্ধু, না। হ্যাঁ বঙ্গবন্ধু আসবে আর কি, মিস নেই। আর সাথে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু যেহেতু পড়তে আছে মুক্তিযুদ্ধ পড়তে হবে, ঠিক আছে? মুক্তিযুদ্ধ। তো এই টপিক গুলা কিন্তু একটু অন্য টাইপের, রিসেন্টই বেশি, ঠিক আছে? রিসেন্ট সংবিধান এসব হচ্ছে বেশি। বঙ্গবন্ধুর জন্য আপনি ফার্স্ট সিটটাই দেন আপনি ভাইয়া। হ্যাঁ, অনেকগুলো শীট দিছি বঙ্গবন্ধুর উপরে। আরেকটা শীট দিছি তো মুজিব বর্ষ, মুজিব। তবে আইন প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব? শাসন বিভাগ। হ্যাঁ, আইন প্রয়োগ হচ্ছে তোমার। আর আইন প্রণয়ন কোন বিভাগের দায়িত্ব? বিচার বিভাগ। না, আইন বিভাগের। বিচার বিভাগের কি দায়িত্ব বলো তো? আইনের মানে আইনের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা বিচার বিভাগের দায়িত্ব। আর সুপ্রিম কোর্টের দায়িত্ব কি? আইন ব্যাখ্যা করা। বা হায়ারার্কি শব্দের অর্থ কি? স্তর বিন্যাস, ক্রম বিকাশ, পদ সোপান, অধীনস্থ কর্মচারী, কোনটা বলো তো? হ্যাঁ, পদ সোপান, ঠিক আছে? তারপর প্যারিস চুক্তি গৃহীত হয় কত সালে? 2015, 2010, 2001, 2020? 2015। 2015। তারপর হচ্ছে ধান উৎপাদনে 2015 সালে বাংলাদেশের, প্যারিস চুক্তি। হ্যাঁ এটাও কিন্তু রিসেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? প্যারিস চুক্তি। তারপর হচ্ছে যদিও একটু বেশি আগে, কিন্তু তাও এটা পড়ে। তারপর ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? পুরা রিসেন্ট ভাইয়া তৃতীয়, ঠিক আছে? তৃতীয়। তারপরে যে কোন জেলায় হাজংদের বসবাস নেই? শেরপুর, নেত্রকোনা, অপশন দেন ময়মনসিংহ, ভাই। সিলেট। সিলেট। তারপরে যে 2024 সালে বিশ্ব অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। হ্যাঁ, তারপর হেনরি মেইন ছিলেন একজন কি? আইনবিদ, লোক প্রশাসনবিদ, অর্থনীতিবিদ, নগর অঞ্চল পরিকল্পনাবিদ। আইনবিদ। হেনরি মেইন। আমরা তো সবাই চিনি শুধু একজন রে, বেটার কল সল। চিনো তোমরা কেউ? তোমরা কি ইয়া দেখো না, ব্রেকিং ব্যাড দেখো না? না ভাইয়া। তোমরা জীবনে করছো কি আমি তো বুঝি না। তোমরা তো জীবনে আমরা ভাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস করছি ভাই, কিং ফাইম ভাই ক্লাস করেছি। তোমরা হচ্ছে খ্যাত পোলা পাই না, যে আমার থেকে শিখলা, এখন দেখবা এগুলা ফিউচারে, খ্যাত থেকে যাবা। কমসে কম ব্রেকিং ব্যাডটা তো দেখা উচিত, তোমার কাছে দেখো না দেখো। তারপর জিকের মধ্যে তোমাদের আগে আরো কঠিন টাইপের জিকে আসতো, গত বছর থেকে তাও একটু সহজ হয়েছে।
যে আইএসআই এর পূর্ণরূপ কি? ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, ঠিক আছে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? আলাউল শাহ মোহাম্মদ সগীর। মোহাম্মদ শফি। মোটামুটি যেগুলা দিয়ে দিছি না এগুলাই মোটামুটি চলে আসবে, বুঝছো? জি ভাইয়া। এই টপিক গুলো একটু অন্য টাইপের আর কি, যেগুলা অন্য জায়গায় পাওয়া যায় না, এরকম টপিক আর কি। ঠিক আছে, সাথে তোমরা প্রণালী টনালি পড়ে ফেললো। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এটা তো মাস্ট, ক্ষুদ্র নৃগোষ্ঠী মাস্ট, পূর্ণরূপ মাস্ট। এগুলো পড়লে মোটামুটি তোমাদের কমন পড়ে যাবে। সংস্থা থেকে অনেকগুলো আসছে, আইন থেকে অনেকগুলো আসছে। কারণ তোমরা এখানে সাবজেক্ট গুলো একটু খেয়াল রাখতে পারো কি কি আছে। মেইনলি তোমার সাবজেক্ট এখানে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? এখানে আইন আছে, তাহলে মানে কি আইনের যত টপিক যেখানে পারো সব জানতে হবে। তারপর এখানে সবচেয়ে বিগেস্ট সাবজেক্ট কি? অর্থনীতি। অর্থনীতি মানে পুরো মনে করো সবকিছুর জ্ঞান রাখে আর কি, অর্থনীতি। তো অর্থনীতি রিলেটেড কি আছে? আইএমএফ, তো ব্রিটেনের সম্মেলন 1944 সালে যেগুলো হয়েছে। তারপর কর, ঠিক আছে? বাংলাদেশে প্রথম তোমার মূল্য সংযোজন কর কবে তোমার হয়? মূল্য সংযোজন 1995 সালের কত তারিখ? পহেলা ডিসেম্বর জানুয়ারি। পহেলা জানুয়ারি। হ্যাঁ, অর্থনীতি, ঠিক আছে? অর্থনীতি রিলেটেড যা আছে সবকিছু জানতে হবে মেইনলি, ঠিক আছে? তারপর এখানে তোমার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এগুলা তোমার, এগুলা তারপর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, এগুলা দেখে আমরা কি বুঝতেছি? যে এখানে একটা সাবজেক্ট আছে না, গভর্নমেন্ট অফ পলিটিক্স, মানে কি সরকার ও রাজনীতি। নামের মধ্যেই আছে, দেখো নামের মধ্যে আছে কিনা সরকার ও রাজনীতি, নামের মধ্যে আছে কিনা? বিষয়ভিত্তিক না, তারপরও কি হালকা পাতলা বিষয়ভিত্তিক, ঠিক আছে? সরকার ও রাজনীতি নামের মধ্যেই আছে। তারপরে যে একনেক, এটা তো খুবই প্রধানমন্ত্রীর বিষয়। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? লোক প্রশাসন। তার মানে কি এটা পুরাটাই শেখ হাসিনার আর কি, মানে প্রধানমন্ত্রীর। তো প্রধানমন্ত্রীর আশেপাশের জিনিসগুলো তোমাদেরকে খুবই গুরুত্ব সহকারে জানতে হবে। তো বাংলাদেশের কোথায় কি আছে? সীমানা, একটা জিনিস বাদ পড়ে গেছেন, ঠিক আছে? 9 নাম্বার দিয়ে দেয় সীমানা, ঠিক আছে? কি সীমানা? বাংলাদেশের সীমানা কোথায় কি আছে? সীমানা। তারপর কি সীমানার সাথে কি আছে? স্থল বন্দর। সীমানার সাথে কি তোমার যে বড় বড় বাংলাদেশের কি আছে? পোর্ট। ভাই এটা দিয়ে দিছেন ভাইয়া, 5 নাম্বারে দিয়ে দিছেন। সীমানা লিখছিলাম। জি ভাই, সীমানা স্থান বন্দর 5 নাম্বারে দিয়ে দিছেন। ওকে, তাহলে তো এটা দিয়ে দিছি, ঠিক আছে? তারপরে যে দুইটা জেলার সাথে, দুইটা দেশের সাথে সীমানা আছে বাংলাদেশের, ঠিক আছে? এই নদী বাদ পড়ছে না? আচ্ছা, হ্যাঁ, নদী নদী দিয়ে বাদ দেই, করতে ভাই। কারণ গত বছর নদী আসেনি, এই বছর তাহলে নদী আসবে। কিন্তু নদী আসছে বলতো গত বছর ইন্টারন্যাশনাল নদী, যেমন আমাজন, ঠিক আছে? নদী 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 হাওর না, হাওর না, নদীটা ইম্পর্টেন্ট, ঠিক আছে বাংলাদেশের ক্ষেত্রে। তারপর হচ্ছে যে তোমার কি বাংলাদেশের প্রধান নদীর সাথে তোমার যেটা খাবার যেমন চাল, মানে ধানে কত নাম্বার বিশ্বে? 3 নাম্বার, ঠিক আছে? তার মানে কি ফসল, বাংলাদেশের যে ফসলগুলো আছে কোনটা কয় নাম্বার আছে? যেমন তুলা চাষে 1 নাম্বার কে? চীন। না, বাংলাদেশের কোন জেলা আর কি? ঝিনাইদহ বর্তমানে, ঠিক আছে? তারপর হ্যাঁ, নদী, ফসল, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করতেছি। হুম, ফসলের জাত, এটা আগে আসতো আর কি, এখন আসবে কিনা বোঝা যাচ্ছে না। তো সরকার আর রাজনীতি, আইন, এই 3টা সাবজেক্ট থেকে মেইনলি জিকে গুলো আসতেছে। আর লোক প্রশাসন থেকেও হালকা, নগর ও অঞ্চল পরিকল্পনা থেকে আগে আসতো আর কি। তো গত বছর আসে নাই। এটা কেন চেঞ্জ হয়? তোমরা অনেকে জিজ্ঞেস করবো যে ভাই প্রতি বছর এটা চেঞ্জ হয় কিভাবে? মনে করো এই বছর মনে করো পরীক্ষার দায়িত্ব কার উপরে পড়লো? আইনের উপরে। তাহলে সে কোন বিষয় থেকে বেশি করবে কোশ্চেন? আইন থেকে। পরের বছর মনে করো 2-3 বছর পর আবার পড়লো অর্থনীতি থেকে, তাহলে কোন বিষয় থেকে কোশ্চেন পড়বে তাহলে? অর্থনীতি। বুঝতে পারছো যে কিছুদিন 2 বছর আগে আর কি শুধু ঢাকা থেকে কোশ্চেন হতো, নগর অঞ্চল পরিকল্পনার কাছে ছিল আর কি পরীক্ষার প্রশ্নপত্র, মানে তাদের দায়িত্ব ছিল, এই কারণে শুধু তারা ধুমায় মনে করো
শুধুমাত্র ঢাকা থেকে কোশ্চেন করতো, ঠিক আছে, ঢাকার আইন, ঢাকা থেকে একটা ভরাই দিত আর কি কোশ্চেন। তারপর উদ্দীপক দিয়া জিকে টাইপের, মানে জিকে কোশ্চেন দিতে হচ্ছে উদ্দীপক আকারে, মাথায় নষ্ট। হালারা যে কি কোশ্চেন করতো আমার তো রাগ উঠে যেত। পোলাপাইন আমার সব ফেড আপ, যে এত কঠিন কোশ্চেন ভাই, মানে পুরো ফেড আপ খেয়ে যেত সবাই। তো এখন 2 বছর থেকে আর কি একটু সহজ, মানে অন্যান্য কার কাছে মনে হয় গেছে তারা ভালোই আর কি টিচাররা এবার ইজি কি কোশ্চেন কোচিং করার করতেছে। সম্ভাবনা নাই ভাইয়া? হুম, এবার কি কোচিং করার সম্ভাবনা আছে? বুঝি নাই। এবার কি কোশ্চেন হার্ড করার পসিবিলিটি আছে ভাইয়া? না, তেমন একটা নাই, কিন্তু বি ইউনিটের কোশ্চেন একটু বেশি নলেজ না রাখলে কোশ্চেন হার্ড মনে হবে। তোমার নলেজ যদি সংকীর্ণ হয় তাহলে সমস্যা, ঠিক আছে। ব্যক্তি যেগুলো ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ তাদেরটা জানতে হবে। তো এই 9টা টপিকে দিলাম মেনলি, ঠিক আছে। এই 3টা টপিক, এই 3টা মেনলি বেশি ভালো করে পড়লে তোমরা আশা করি তোমাদের কভার হয়ে যাবে। আইন, অর্থনীতি, সরকার ও রাজনীতি, ঠিক আছে। বিভিন্ন দেশের সরকার ও রাজনীতি সম্বন্ধে তোমাদের খুবই একটা ভালো জ্ঞান রাখতে হবে। এটা সব নিজের দায়িত্বে, নিজ দায়িত্বে এগুলো খুঁজে খুঁজে বের করবা, বুঝো না? চান্স তো তোমার পাইতে হবে, চান্স তো আমার পাইতে হবে না, তো দায়িত্ব তোমার। তো আশা করি বি ইউনিটে কি জিকে আসতে পারে এগুলো তোমাদের বুঝাইতে পারছি। ভাইয়া হালকা করে ভাই একটু ইংলিশ নিয়ে একটু আলোচনা করে দেন ভাই, ইংলিশ নিয়ে ইংলিশে বিউনিটে। তো এটা তো আলোচনা করা হয়েছে, তো ইউটিউবে আছে দেখো। তো ইংলিশ তুমি ক্লাস মিস করছো হয়তো, নাকি জানি না। হয়তো। তো এগুলো মেনলি বাংলা ইংলিশ জিকে, যেটা সাবজেক্টিভ জিকে, এগুলো সব ভাইয়া 1500, দ্বিতীয় যেটা পেজটা তোমরা অলরেডি আরেকবার দেন না? অ্যাডমিট আছো। তোমরা তো ক্লাস বেচে, তো এগুলো শীট তোমরা ফ্রিতেই পাচ্ছ আর কি। আর বি ইউনিটের ক্ষেত্রে ম্যাথ আইকিউ দেওয়া হবে। আর ভাইয়া দ্বিতীয় ইউনিটের নাম্বার ক্ষেত্রে পেজে আর একটু কথা যান। শেষ করতে দাও আমাকে। বিজনেস জিকে আছে আর কি, যারা সায়েন্সের। আর এছাড়া অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, যারা হচ্ছে ইউনিটের ক্ষেত্রে। ওকে, বি ইউনিটের ক্ষেত্রে কি বলতে চাইলে দ্বিতীয় পেজে, মানে লেখো নাই নাকি কোনো কিছু জিজ্ঞেস করবা? ভাইয়া নদী, সীমানা, স্থল, বন্দর এগুলো কি সি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ, ওগুলো ইম্পর্টেন্ট সি ইউনিটের ক্ষেত্রে, কিন্তু এগুলো মেনলি বি ইউনিটের জন্য বলছি। আর সি ইউনিটের ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট। সি ইউনিটে তো বিষয় ভিত্তিক আছে, তো তো কোন বিষয়ের ক্ষেত্রে কোনটা ওনারা ধরবে ওটা ওনাদের ইচ্ছা। আর সি ইউনিটের শীট তার মানে তুমি এখন পড়োই নাই, তোমার চান্স হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, বুঝছো? তোমার কথা শুনে বোঝা যায়। মানে এখনকার যুগে মানে টিচার এই লেভেলে চলে আসছে, এখন বাদ টিপলে মানে বোঝা যায় আর কি ভিতরে কি আছে। একটা বাদ টিপলে বোঝা যায় পাতিলের খবর। তো এরকম পড়াশোনা নিয়ে তো চান্স হবে না, তো লাভ কি? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ম্যাথের ক্ষেত্রে কি আপনি যেগুলো করেছেন এগুলোই প্র্যাকটিস করব? ম্যাথ আমি কয়টা ক্লাস নিয়েছি, যে ইউটিউবে দেখবো যে অনেকগুলো আছে। ইউটিউব থেকে যদি করতে পারো সব কটা, তাহলে ওখান থেকে হয়ে যাবে, ক্লাস হয়েছিল কমনই পড়বে আর কি। ইউটিউবের 11 মাসের ক্লাস যেগুলো ম্যাথ আছে, 4-5টা তো করাইছি মনে হয় ইউটিউবে। প্রথম দিকে করাইছেন ওগুলো নোট করা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হয়ে যাবে আর কি। ইউটিউব থেকে যদি করতে পারো তাহলে হয়ে যাবে, নো প্রবলেম। ভাইয়া ম্যাথ কয়টা থাকবে? আর তোমাদের 175-এর একটা ম্যাথ দিছি, আরো শিট হ্যাঁ আছে ওই আমার কাছে শিটটা, কিছু ওই ম্যাথের শিটটা জন্য। শেষ করছি 175-এর ওইটা। শেষ তো করছো অন্তত পারলো। জি সাইকোস ম্যাথ স্যার অনেক কঠিন, মানে করতে গেছি মাথা ঘোলাই যায়। না, ওগুলা ম্যাথ তোমার বি ইউনিটের জন্য তো দরকার নাই। এত ম্যাথ করলে পরে বাকি সাবজেক্ট গুলো তো মিস করবা। ভাইয়া ম্যাথ আর কয়টা আসবে? 5টা আসবে, সেটার জন্য তো এত রিস্ক নেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, আপনি যেগুলো করেছেন ওই ভিডিওগুলাই দেখি আর ওই ওই প্রশ্নগুলাই প্র্যাকটিস করতে থাকি। হ্যাঁ, না ফেনাফ। ভাইয়া সি ইউনিট জাস্ট আমার শিট আর হচ্ছে আমার ক্লাস ইউটিউবের, ইউটিউব থেকে যেগুলো ক্লাস আর হচ্ছে যে শিট, এগুলাই যদি তোমরা কমপ্লিট করো চান্স হবেই আর কি, মিস নাই কোনো। ঠিক আছে, কত স্টুডেন্ট তোমরা যখন ভর্তি হবো তখন নিজেরাই অবাক হয়ে যাবে যে আসলে কিং ফেম ব্যাচে বলছিল কত লোক আসলেই চিনে। ক্যাম্পাসের এমন একটা কাক পক্ষে নিয়ে যাচ্ছে না, টিচার থেকে শুরু করে ভার্সিটির সবাই চেনে, সবাই সবাই আমার নামই জানে কিং ফেম, টিচাররা পর্যন্ত। তো কি বলবো আর, ক্লাসের মধ্যে পরীক্ষা সেদিন দিচ্ছি ফাইনাল, ম্যাম এসে বলো কিং ফেম না। তো এরকম আর কি অবস্থা, সবার সাথে অনেক ভালো সম্পর্ক। ম্যামদের ভাইয়া সাথে আর কি মজা নিয়ে আমি। সি ইউনিটে বাংলা আর ইংলিশে মানে সর্বনিম্ন কত পাইলে চান্স হবে বা কত পাইতে হবে, না হলে চান্স হবে না, এরকমের কিছু আছে? হ্যাঁ, ওই যে দিলাম না গতকালকে, ডেতে তো আপলোড দিয়েছিলাম একটা, যে
ভাইয়া একটু বইলা দেন এখন। আচ্ছা দেখাচ্ছি 1 মিনিট। মানে 15 মার্কের তো পরীক্ষা হয় ইংলিশ আর বাংলায়। এই যে তোমাদের কোন বি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে কত বছর ফার্স্ট হয়েছে ছেলেদের মধ্যে 79, সর্বনিম্ন হচ্ছে 61 ছেলেদের মধ্যে বি ইউনিটে, আর মেয়েদের মধ্যে হচ্ছে আচ্ছা এটা তোমাদের আমি দেখাই 1 মিনিট। ওকে তোমার কি বলতেছিল বলো তো একটু আরেকবার। ভাইয়া ইংলিশে হইলো ইংলিশ আর বাংলা ইউনিটের জন্য এটা লাস্ট কত পাইতে হবে এরকমের কি কোনো নিয়ম আছে যে আমি 15-র মধ্যে যদি 8 পাই তাহলে হয়তো চান্স, বা 8-এর নিচে পাইলে বা 8-এর হ্যাঁ তুমি 50% এর নিচে কোনোটাতেই পাওয়া যাবে না, গড় হিসাবে ধরে নাও। আর বেশি 60-70% পাইতে হবে গড়ে এসব করে, কোনো কম পাওয়া যাবে না আর কি। সি ইউনিটে নাকি ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা মেরিট লিস্ট দেয়? হ্যাঁ সিসি ইউনিটের ডিপার্টমেন্ট আলাদা মেরিট লিস্ট দেয়। ওকে তাহলে তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল আর কি যে জাহাঙ্গীরনগরে আর কি কাট মার্ক কত আর কি, কাট মার্ক সেটা কোন ইউনিটের ক্ষেত্রে কত এবং কোন সাবজেক্টে কত পাইতে হবে, যেটা এখানে লেখা নাই সেটা আমরা বলবো যে কোন সাবজেক্টে কত পার্সেন্ট পাইতে হবে আর কি। এটা জাহাঙ্গীরনগরের একটা লিমিট আছে, ঠিক আছে 50% 60% এক একটা পাইতে হয়। তো গত বছর যদি তোমরা খেয়াল করো যে এই ইউনিটের ক্ষেত্রে সর্বোচ্চ ছেলেদের মধ্যে পাইছে দেখো 85, আর মেয়েদের ক্ষেত্রে কত 85, আর ছেলেদের ক্ষেত্রে 87 দেখছো। আর ছেলেদের লাস্ট কত পাইছে 74, ভাইয়া আর দেখ মেয়েদের মধ্যে লাস্ট কত দেখা যায় না, বলবো না একটু আগে কত কিছু লিখে ফেললাম, আবার বলতে হবে এক কথা। ওকে তোমরা অনেকেই জানতে চাচ্ছিল যে হচ্ছে জাহাঙ্গীরনগর ABCD ইউনিটে গত বছর যে কাট মার্কটা ছিল সেটা কত ছিল। এখানে C1 ইউনিট মিসিং, কারণ গত বছর C1 ইউনিট ছিল না, তার আগে ছিল, আবার নতুন করে অ্যাড হয়েছে কিন্তু আগে ছিল না। আর কাট মার্কের সাথে এখানে অনেক কিছু লেখা নাই, যেটা হচ্ছে তোমার কি যে কোন সাবজেক্টে কত পার্সেন্ট পাইতে হবে, যেমন 50% এভারেজে বলা যায় পার সাবজেক্টে পাইতে হয়, নাহলে সাবজেক্ট মিস যায় আর কি। তুমি মনে করো ফার্স্ট হয়ে গেলা কিন্তু তোমার ইংলিশে মার্ক কম, গণিতে মার্ক কম, ঠিক আছে, জিকে তে মার্ক কম, তাহলে তুমি মনে করো কয়েকটা সাবজেক্ট তুমি ভালো সাবজেক্ট পাবে না ফার্স্ট হওয়ার পরও। এরকম কিন্তু জাহাঙ্গীরনগরে হয়ে থাকে, কারণ জাহাঙ্গীরনগর খেয়াল করে কি যে তুমি ওই সাবজেক্টে ভালো করতেছো কিনা। যদিও সাবজেক্ট ভিত্তিক পাস নাই, তোমরা যদি বলো ভাবে সাবজেক্ট ভিত্তিক কি পাস আছে, না সব মিলে পাস আর কি। কত পার্সেন্টে পাস বলো তো? 33% পাস, ঠিক আছে। আবার অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া 33% পাস তো করলাম, এমন কি চান্স হবে? আরে 33% চান্স করলে তুমি তো চান্স পাইলে তো লাভ নাই, মানে পাস করলে তো লাভ নাই, চান্স হবে তোমার তাই, চান্স তো হবে না, তাহলে পাস করে লাভ হবে না কোনো। আর সাথে যেটা বলতেছিলাম, এখানে ইংরেজির কোনো কন্ডিশন আছে কিনা? অনেকে দেখা যায় যে হ্যাঁ ইংরেজি ইংলিশের কন্ডিশন ম্যাক্সিমাম সাবজেক্টই আছে 50-60%। তো তোমরা এভারেজে ধরে নেবা যে 50% আর কি প্রত্যেকটা সাবজেক্টে পাইতেই হবে।
সেটা বাংলা হোক, জিকে হোক, মানে আমি এরকম ঠিক এরকম আছে? দেখেছি তারপর যে পজিশন একটু তারপর বেশি, কিন্তু ওই জীববিজ্ঞান জিনিসটা হোক বা বায়োলজি হোক, যেটাই হোক, তো সব ক্ষেত্রে আর কি 50% এভারেজে ধরবা। আর যদি ডিটেইলে জানতে চাও তাহলে প্রসপেক্টাসের থেকে দেখতে পারো, কিন্তু ওইটা মনে রাখা তো কঠিন, এই কারণে বলতেছি এভারেজে ধরে রাখবো যে 50% পাইতে হবে। এভারেজে 50% মানে 15-তে 7.5, আর নেগেটিভ মার্কিং এর পরে ধরবা, কিন্তু আবার নেগেটিভ মার্কিং এর সাথে ধরলে হবে না। আর নেগেটিভ মার্কিং তোমরা বলো জাহাঙ্গীরনগরে কত? 0.20, তার মানে কত? 5টাতে 1 মার্ক কাটা। 5টাতে কত? একটা মার্ক কাটা। 1 মার্ক। আর অনেকে বলে যাচ্ছে ভাই জাহাঙ্গীরনগরে কি সেকেন্ড টাইম মধ্যে মার্ক কাটা হয়? তো জাহাঙ্গীরনগর কি সেকেন্ড টাইম মধ্যে মার্ক কাটা হয় নাকি না? কাটা হয় না। কাটা হয় না, ঠিক আছে? জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম মধ্যে মার্ক কাটা হয় না। আর এখানে তোমাদের কোশ্চেন যেটা যে এই ইউনিটে তোমরা দেখো যে ছেলেরা কত হাইয়েস্ট পেয়েছিল, মানে ফার্স্ট যে হয়েছে 87, যে সবার লাস্টে চান্স পেয়েছে 74। মেয়েদের ক্ষেত্রে দেখো 85, 68, তার মানে মেধাবী কারা বেশি চান্স পেয়েছে? ছেলেরা। যদি এই কোটা সিস্টেম না থাকতো তাহলে মেয়েরা মনে করো চান্সই পাইতো না। মনে করো ছেলেরা পাইতো 80% চান্স, মেয়েরা পাইতো 20% চান্স। কিন্তু ছেলেরা তখন কি হয়ে যেত? ফ্রাস্ট্রেটেড, কারণ ক্যাম্পাসে মেয়েই নেই, দুঃখ, যেমন ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ছেলেরা করে আর কি। এই কারণে জাহাঙ্গীরনগর সিস্টেম 50-50, সমান অধিকার সমানভাবে। এই জন্য জাহাঙ্গীরনগর সবচেয়ে বেশি কাপল পুরো বাংলাদেশের মধ্যে। এমনকি টিচাররাও, আমার ডিপার্টমেন্টেই প্রায় 2টা কাপল টিচার আছে। আরো হচ্ছে আর কি, মানে কাপল আর কাপল শুধু। আমি তো কান নিয়ে আর কি এক্সাম দিয়ে যাচ্ছি, কিছুদিন থেকে ফাইনাল এক্সাম যে তোমার চলে। তো কারের ড্রাইভারটা বলতেছে যে স্যার আপনি তো জাহাঙ্গীরনগরে কেন জানি সবাই জোড়া জোড়া, হিসাব তো বুঝলাম না। আমি বলি জাহাঙ্গীরনগরে এমনই, কারণ সবাই 50% তো সবাই জোড়া জোড়া হয়ে যায় আর কি। তো বলে এগুলো কি বন্ধুই শুধু নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? বাট এই বন্ধু আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, আর কোনটা কি এটা জানা যায় না, কি এত জিজ্ঞেস করা সম্ভব না। কিন্তু এই জায়গায় সবার জন্য সেফ। জাহাঙ্গীরনগর বহিরাগতদের জন্য সেফ না, কিন্তু যারা জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে তাদের জন্য ফুললি সিকিউরড ক্যাম্পাস। তারপর হচ্ছে বি ইউনিট যেটা, সেটাতে তোমরা যে ফার্স্ট দেখো তাহলে সে কত পেয়েছিল? 79। আর দেখো 5 নাম্বার কম পায় মেয়ে ফার্স্ট হয়েছে, ভাবা যায়? 74 অনলি। আর ছেলেরা দেখো 61 সর্বনিম্ন। আর যে মেয়েটা 61 পাইছে সে তো ভালো সাবজেক্ট পাইছে মনে হয়। সবার লাস্ট হচ্ছে কত? 58। তারপর সি ইউনিটের ক্ষেত্রে সর্বোচ্চ দেখো 81, ঠিক আছে? এগুলা কততে মার্ক বলো তো? এগুলা 100-তে। এগুলা কি জিপিআর পর নাকি জিপিআর আগে? জিপিআর সহ, ঠিক আছে? আর ছেলের ক্ষেত্রে দেখো সর্বনিম্ন হচ্ছে কত? 57.8। আর যদি সায়েন্স আর আর্টস এর ক্ষেত্রে চিন্তা করো তাহলে দেখো 65+ পাইতে হয়েছে। কত? 65+ সায়েন্স আর আর্টস এর ক্ষেত্রে। কারণ কি সায়েন্স আর আর্টস এ কম সিট, সায়েন্সে অ্যারাউন্ড 55টা সিট, আর 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 কমার্সে হচ্ছে তোমার 29টা সিট সি ইউনিটের ক্ষেত্রে। মানে ছেলের 29টা, মেয়ের 29টা। ছেলের 55টা, মেয়ের 55টা সায়েন্সের। আর ছেলেদের ক্ষেত্রে একটু মানে আর্টসে একটু বেশি সিট, 110টার মতো। ছেলেদের 110, মেয়েদের 110। ফিমেলের ক্ষেত্রে দেখো সর্বোচ্চ কত? 72, সর্বনিম্ন হচ্ছে 56। ঠিক আছে? এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? কমার্সের ক্ষেত্রে। আর সায়েন্স আর আর্টস এর ক্ষেত্রে তোমার 65+। আর যেহেতু মেয়েদের ক্ষেত্রে একটু কম ধরতে পারো, 63+ ধরতে পারো, ঠিক আছে? তবে জীববিজ্ঞান অনুষদ ফার্স্ট হয়েছে 85 ছেলে। এখানে আবার মেয়েরা দেখো আগে আছে, কারণ কি মেয়েরা কি কিসের প্রিপারেশন নেয়? মেডিকেল। তো মেডিকেলে যেহেতু প্রিপারেশন নেয়, এই কারণে মেয়েরা এই জায়গায় আগে আছে। আর এই জায়গায় দেখো সর্বনিম্নের ক্ষেত্রেও দেখো ছেলে মেয়ে সমান সমান, প্রায় মাত্র 1 নাম্বার গ্যাপ। এই ইউনিটের ক্ষেত্রে দেখো 6 নাম্বার গ্যাপ পাওয়া যায়। সবচেয়ে বেশি ফাইট মনে হয় ডি ইউনিটেই হয়। ডি ইউনিটে জাহাঙ্গীরনগরে একমাত্র মনে করো সবচেয়ে ফাইটের ইউনিট, আর সবচেয়ে বেশি পরীক্ষার্থী আর কি। 1,00,000+, 90,000, 80,000 প্রতি বছরই আর কি এরকম থাকে ডি ইউনিটে। যেন 2 দিন পরীক্ষা হবে, 2 দিন, 21-22। তারপর ইউনিট আর হচ্ছে আইবিএ। গত বছর ফার্স্ট হয়েছিল 74-এ ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 61, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 71, সর্বনিম্ন 56। দেখছো মাত্র 56 পায় চান্স পেয়েছে, ভাবা যায়? তো যারা মেয়ে তোমরা এমনি অটোমেটিক্যালি লাকি ছেলেদের থেকে বেশি। তোমাদের লাক ভালো যে জাহাঙ্গীরনগর তোমাদের জন্য ক্লাস কি শেষ? পুরা কোটা সিস্টেম করে ফেলছে। জিকে ক্লাস তো অনেক আগে শেষ, অনেক আগে শেষ। কারেন্ট চলে গেছিল, ক্লাসটা কি আচ্ছা রেকর্ডিং থাকবে রেকর্ড না? দিয়ে দেবো, সমস্যা নেই।
ভাইয়া রেকর্ড তো থাকবে তাই না? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ একটু দিয়ে দিন ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া ওকে, তাহলে কাট মার্কও বলে দিলাম, এখন জাস্ট পড়াশোনা করো, চান্স পাও। আর যেটা বললাম লাস্ট 11 মাসের ক্লাস যা আছে আমার ইউটিউবে সব ক্লাস করো, চান্স 100% তুমিই পাবা। ঠিক আছে, কিং ফাইম ভাইয়ের ক্লাস করে নাই, জাহাঙ্গীরনগরে পড়ে এমন কোন স্টুডেন্টই নাই বিসি ইউনিটের ক্ষেত্রে। ঠিক আছে, ভাই, দেখা হবে ইনশাল্লাহ। আগেও ছিল না, ইনশাল্লাহ ভাই। ফিউচারও থাকবে না। দেখা হবে ইনশাল্লাহ বিজয়। ঠিক আছে, আর দাগাইতে হবে বেশি। ওকে, আর আমার ইউটিউবে ক্লাস করবা, আর শিটগুলো আমার যেগুলা আছে এগুলো কালেক্ট করে পড়ে ফেলবা, চান্স 100% ওকে হবেই, ভাই। মিস নেই। ভাই ইংলিশ টেক্সট পার্টের কি করব? ওকে, সবাই তো ভালো থাকো নাকি? ভাইয়া হ্যাঁ বলো। ইংরেজি টেক্সট পার্ট। টেক্সট পার্টের দরকার নেই, জানি না। আচ্ছা ঠিক আছে।